দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার হচ্ছে এই যে কন্টেন্ট কাউন্টের এই অপশনটা আমি এখন ক্লিয়ার হতে পারি না। আচ্ছা, আপনি হচ্ছে যে কোনো একটা ইতে যান, লিঙ্কে যান, যে লিঙ্কগুলো আপনি নিয়েছেন। হ্যাঁ, যে কোনো একটা লিঙ্ক ওপেন করেন। জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আপনার হোম পেজ। আপনি হোম পেজটা নিয়েছেন দেখে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? জি তো আপনি হচ্ছে কিওয়ার্ডটা কি ছিল, আমি আপনার কিওয়ার্ডটা একটু দেখি। এটা কাটতে হবে না, আপনি আপনার এক্সেল শিটে যান। এই যে স্পোর্টস নিউজ ভিডিও। স্পোর্টস নিউজ বিডি। আচ্ছা, এই কথাটাকে আপনি র্যাঙ্ক করাইতে যাচ্ছেন। এটা গুগলে লিখে সার্চ করলে এই জিনিসটা আসে, তাই না? জি জি। আচ্ছা, এটা তো আসলে হোম পেজ আসছে। হোম পেজে তো আসলে আমরা কন্টেন্ট কাউন্ট করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ। আমরা হচ্ছে নির্দিষ্ট কোন একটা পেজের কন্টেন্ট কাউন্ট করি। আপনার হচ্ছে জাগো নিউজ, এগুলো সবগুলো মেবি আপনাকে হোম পেজ দেখাচ্ছে। জি জি। তাহলে এটা আপনাকে পুরোটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য যে কাজ করতে হবে সেই কাজটা করতে হবে, হ্যাঁ। হ্যাঁ তো আপনি হচ্ছে আপাতত যে কাজটা করেন, আপাতত হচ্ছে আপনি কিওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দেখেন। আর যখন আমরা হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক করানোর কাজ করব, তখন এই জিনিসটা আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আমি ল্যান্ডিং পেজটা আমি আসলে ওইভাবে ক্লিয়ার হইতে পারিনি। আচ্ছা, আপনি দেখেন এখানে একদম প্রথমে দেখছেন না, সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইতিহাস গড়লেন রশিদ খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটাতে হিট করেন। এইটাকে আমি একটা ল্যান্ডিং পেজ বলতেছি, ঠিক আছে? জি জি। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আপনি টেক্সট কাউন্ট করতে পারবেন, ইমেজ কাউন্ট করতে পারবেন, সবকিছুই পারবেন। যখন এই পেজটা যখন আমি কাউন্ট করব তখন বুঝতে কি পারছেন? হ্যাঁ হ্যাঁ এইগুলোও নিব? এই যে নিচে যে না, দেওয়া আছে ওগুলো নেবেন না। জাস্ট এটা এটা নিবে হচ্ছে এগুলা? সাইডের কিছু এক্সটেনশন। হ্যাঁ, শুধু কন্টেন্ট কতটুকু, কন্টেন্ট হচ্ছে একটা ইমেজ দিয়েছে এবং এতটুকু লিখছে, এতটুকুই নেবেন। আচ্ছা তাহলে আমি কি এই পেজটা এইটা দিয়ে আমি করবো এখন? এটাতে করে দেখতে পারেন, কিন্তু আসলে এইভাবে তো করে দেখবেন না। আপনি হচ্ছে পার্টিকুলার একটা কিওয়ার্ড দিবেন, সেই কিওয়ার্ড লিখে সার্চ করলে গুগলে আসলে যে পেজগুলো আসে, জি সেই পেজগুলোর উপর আপনাকে কাজ করতে হবে। তো আপনি যেটা কাজ করছেন সেটাও ঠিক আছে, আপনি এমন একটা কিওয়ার্ড চুজ করছেন যেটা এগেইনস্ট বিভিন্ন আসলে সাইট গুলোকেই প্রমোট করছে, সাইট গুলোই দেখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে? যেহেতু আপনি নিউজ সাইট চাচ্ছেন, ঠিক আছে, তার মানে আপনি পার্টিকুলার টপ সাইট গুলো চাচ্ছেন। আপনি যদি লেখেন ই কমার্স সাইট ইন বিডি, তাহলে ও কি করবে, ও হচ্ছে বিভিন্ন ই কমার্স সাইটের আপনাকে হোম পেজে নিয়ে যাবে, জি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে বা বিভিন্ন ব্লগ সাইট, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। আচ্ছা ভাই, তাহলে আমি অন্য একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবো তাহলে। হ্যাঁ, অন্য একটা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন। এখন করতে হবে না, আপনি বাসায় পরে প্র্যাকটিস করে দেখবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি একটা কাজ করেন, আপনার শেয়ার অফ করতে হবে না, আপনি অন্য আরেকটা কাজ করবেন। আমি আপনাদেরকে, আপনারা সবাই একটু দেখেন, হ্যাঁ, সবার এই জিনিসটা লাগবে। আপনারা হচ্ছে ওয়ার্ড এআই তে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না ভাই আমি করিনি। আচ্ছা, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে একটা ক্রেডিট নাম্বার ক্রিয়েট করে ফেলেন। ওই ওয়ার্ড এইতে? ভার্চুয়াল ক্রেডিট নাম্বার ক্রিয়েট করা আমি দেখেছিলাম, সে ক্লাসে আপনি ছিলেন? না ভাই ওই ক্লাসে ছিলাম না। আচ্ছা, তাহলে কে দেখছেন, আসেন স্ক্রিনটা শেয়ার করে একটা কার্ড ক্রিয়েট করেন। আর আপনি এটা হচ্ছে ইয়ে করে দেন ভাই, আপনার শেয়ারটা অফ করে দেন। ওকে ভাই। কেউ একজন আসেন।
তানজিলা জাহান শুনতে পাচ্ছেন? তানজিলা শুনছেন আমাকে? আচ্ছা, তুষার আপনি আমাকে শুনছেন? তুষার শুনতে পাচ্ছেন? ভাইয়া কি করতে হবে আমাকে বলেন, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। আচ্ছা এখন আপনি হচ্ছে বলবেন আচ্ছা ভাই আপনার মাইকটা না অফ করে দিন। আপনার মাইকটা না অফ করে দিন। জাস্ট মাইক্রোফোনটা অফ মাইক্রোফোনটা শুধুমাত্র অফ করে দিন, প্রেজেন্টেশন করেন। আচ্ছা আপনি একটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড ক্রিয়েট করেন। ঠিক আছে ভাইয়া, করতেছি। তুষার আপনি আমাকে শুনছেন? তুষার এই যে ভাইয়া ক্রেডিট কার্ড নাম্বার জেনারেট করেছি। আচ্ছা দেখেন ভ্যালিড নাম্বার পেয়েছেন কিনা। দেখতেছি। একটা একটা করে না, একবারে সবগুলো দিয়ে দেন, একবারে সবগুলো দিয়ে দেন। বাবা ক্লাস করতেছো তুমি? এখন নিচে আসলেই দেখতে পাবেন। এই যে পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এই ট্যাবটা রেখে বাকি ট্যাবগুলো আপনি কেটে দেন। এখন আপনি লিখবেন গুগল টেম্প মেইল। ঠিক আছে, আমাদের গুগলের টেম্প মেইল দরকার একটা। ছোট ফুপি রুমে বাবা। আচ্ছা থাক, রাবার নিয়ে আসো। রাবার নাই? হ্যাঁ যান। আমি ক্লাস করছি, ডিস্টার্ব করে না তো। যাও। এটা হচ্ছে টেম্প মেইল আসছে তাই না? এটা না, আপনি আবার ব্যাগে দেখেন অন্য আরেকটা সাইটে যান।
দেখি 2 নাম্বারটাতে যান। সেম মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এক্সটেনশনের কথা বলছি। আচ্ছা, আমি আপনাকে লিংক দিচ্ছি। যে দেখেন আমি লিংকটা দিয়েছি। হুম, এই যেখানে একটা জিমেইল পেয়েছেন, এই জিমেইলটা এখন আপনি হচ্ছে হ্যাঁ, এটা কপি করেন। কপি করে ওয়ার্ড এআই লিখে সার্চ দেন গুগলে। সার্চ দেন। এই যে প্রথমে যেটা আসছে এটাই। ফ্রি 3 ডে ট্রায়াল। আমরা হচ্ছে 3 দিনের ফ্রি ট্রায়ালটা নিব। এটা কি মান্থলিটা না? মান্থলিটা বা যে কোনো একটা আপনি নিলেই হলো। ঠিক আছে, নেন যে কোনো একটাতে ক্লিক করেন। আপনি ওই যে ইমেলটা আমরা ক্রিয়েট করছি টেম্প মেইল থেকে, হ্যাঁ, পাসওয়ার্ড যে কোনো একটা দেন। এখন আপনার যে কোনো একটা নাম, ক্রেডিট কার্ডে হিট করেন। ক্রেডিট কার্ড, এখানে পেপালটা সিলেক্ট করা আছে, ক্রেডিট কার্ডটা। এখন এখানে যে নাম্বারগুলো দেন, স্টেট অ্যাড্রেস দিয়ে দেন, সমস্যা নেই। জি। যে কোনো একটা স্টেট অ্যাড্রেস দিয়ে দেন। ইউনাইটেড স্টেটস এ দিতে হবে? না না, যে কোনো একটা কিছু দিলেই হলো, আপনার সমস্যা নেই। আপনি বাংলাদেশি দেন, যেহেতু বাংলাদেশের পোস্টাল কোডটা আপনি দিতে পারবেন। দেন ঢাকা দিয়ে দেন, পোস্টাল কোড একটা দেন 1201-2, যে কোনো একটা। ঠিক আছে, এখন নিচে এসে ওই সাবস্ক্রাইব করেন।
এটা আচ্ছা, ভেরিফাই এখন করতে আবার হবে? লগইন করেন। না, এটা ভেরিফাই করতে হবে না, জাস্ট লগইন করেন। আচ্ছা, আবার দেন। ঠিক আছে, এই যে আবার কাজ করবে। ঠিক আছে, এটা আমরা কি কেন করব ব্যবহার? এটা হচ্ছে আমরা আর্টিকেল রিরাইট করার জন্য বা স্পিন করার জন্য আমরা ব্যবহার করব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আমি তো গত ক্লাসে ছিলাম না, একটু আচ্ছা, কনফিউজ। সমস্যা নেই। আপনি হচ্ছে যে কাজটা করুন, আপাতত এতটুকু থাকুন। সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন, তারপর আমরা বাকি কাজটুকু করব। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, গতকালকে যে একটা দেখাইছিলেন আপনার এই আর্টিকেল ফ্রড। আহ, হ্যাঁ, আর্টিকেল আর্টিকেল ফোর্স যেটা, ওইটাতে হ্যাঁ, ওইটাতে কি অ্যাকাউন্ট খোলা যাবে না এভাবে? যাবে, তবে ওইটাতে একটু পরে অ্যাকাউন্ট খোলেন। হ্যাঁ, কারণ আচ্ছা এটা হচ্ছে আমরা যেটা করব, একটা মিনিট। তানজিলা জাহান, আপনি আমার সাথে একটু কমিউনিকেট করবেন। হ্যাঁ, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আপনাকে আমি অনেকক্ষণ ধরে ডেকেছিলাম, আপনি ক্লাসে ছিলেন না সম্ভবত। ভাইয়া আমি একটু ব্যস্ত ছিলাম, হ্যাঁ কাছে ছিলাম না। আচ্ছা আচ্ছা, সরি। কিন্তু ক্লাসের সময় ক্লাসে থাকবেন আপনি। হ্যাঁ, জি। আচ্ছা। তো এখন আহ ওইটা কেন করবো না, এটা হচ্ছে আমরা কুকিজ গুলো ডিলিট করে দিয়ে আমরা এই অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, কিন্তু ওইটা হচ্ছে আপনার ডিভাইসটা চেক করে, আপনি কুকিজ ক্লিয়ার করলে ওইটা হচ্ছে আমরা যে ফ্রি ট্রায়ালটা ব্যবহার করব, প্রত্যেকটা অ্যাকাউন্ট, আসলে প্রত্যেকটা না, ম্যাক্সিমাম অ্যাকাউন্টে একটা ফ্রি ট্রায়াল দেয় আপনাকে। যেমন এটা 3 দিনের জন্য দিচ্ছে, স্টোরি বেস 15 দিনের জন্য দিচ্ছে। 15 দিন পর কি হবে, এটা আপনি এক্সেস করতে পারবেন না, তখন আমরা কুকিজ গুলো ক্লিয়ার করব, ক্লিয়ার করে আবার এটা ব্যবহার করব, অন্য একটা টেম্পলেট দিয়ে, অন্য একটা ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে আবার ব্যবহার করব। কিন্তু আর্টিকেল ফ্রকটা ব্যবহার করা যায় না। ঠিক আছে, একটু প্রবলেম হয়। এই জন্য আমি এখন দেখাচ্ছি না, পরে আপনারা যখন কাজ করবেন তখন এটা ব্যবহার করবেন। ঠিক আছে, এখন তাহলে এখান থেকে আমরা, আচ্ছা আপনি আরেকটা ট্যাব ওপেন করেন। দেখেন, আমাদের বিষয় হচ্ছে আমরা যখন কোনো একটা আর্টিকেল লিখি, আর্টিকেল তো আপনি কিওয়ার্ড পাইছেন, প্রথম কথা হচ্ছে আপনার কিওয়ার্ডটা ফাইন্ড আউট করা। আপনার সুইটেবল একটা কিওয়ার্ড পেয়ে গেছেন। এখন কিওয়ার্ড পাইলেই তো আসলে কথা শেষ না, আপনাকে জানতে হবে যে এই কিওয়ার্ড সম্পর্কে মানুষ কি জানতে চায়। আপনি জানেন হচ্ছে আপনার কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মানুষের কি আগ্রহ? মানুষ কি জানতে চায় ডিজিটাল মার্কেটিং এর বেনিফিটস, নাকি ডেফিনেশন, নাকি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, কি জানতে চায় মানুষ? সেটা আপনাকে একটু কি করতে হবে, রিসার্চ করতে হবে। তো এই জন্য খুব দুইটা হচ্ছে প্রিমিয়াম সাইট আছে, খুব ভালো দুই site, যেটা আসলে আহ, যারা ব্যবহার করে, এর বাইরে অনেক সাইট আছে, ওগুলো আসলে খুব একটা ফ্রুটফুল না। ঠিক আছে, তো একটা হচ্ছে সোভলি সম্ভবত নাম, বা সলভি, সোভলি লেখে সার্চ দেন। হ্যাঁ, সলভি সার্চ নাকি? দেন। হ্যাঁ দেন। সরি ভাইয়া। আচ্ছা, আমি আপনাকে লিঙ্কটাই দিচ্ছি। সোভলি, সোভলি, সোভলিটা SOOVLE। হ্যাঁ, যান সার্চ দেন। এই যে প্রথমটাতে হিট করেন। আচ্ছা, এখন এইখানে আপনি আপনার কিওয়ার্ডটা দেন, কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেন।
আচ্ছা দেখেন, এইখানেও সে বেশ কিছু কিওয়ার্ড দিচ্ছে এবং সে হচ্ছে গুগল, অ্যামাজন, ইউটিউব, তারপরে হচ্ছে আপনার ইয়াহু, বিভিন্ন বিষয়ে আপনাকে কোন সাইটে মানুষ কি লিখে বেশি সার্চ করে তার একটা রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। আমি যদি গুগলের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, স্যালারি, সার্টিফিকেট, এজেন্সি, নিউজ, ইনস্টিটিউট, কোর্স, কোম্পানি, এই জিনিসগুলো সম্পর্কে মানুষ বেশি জানতে চায়। তো আপনি যেটা করতে পারেন, আপনি এখান থেকে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে পারেন, বা আপনি আপনার যেটা হচ্ছে ফাইন্ডিং কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনি এই কিওয়ার্ডটা পিক করছেন, আপনি এটা নিয়েও কাজ করতে পারেন। কিন্তু এটা যদি আপনি আরো ইন ডেপথে দেখতে চান তাহলে আপনার প্রত্যেকটা হচ্ছে কিওয়ার্ড গুলোকে এখানে ফেলে দিবেন, ফেলে দিয়ে দেখবেন, ঠিক আছে? এখন এটা তো আচ্ছা আমি ভাই, পাইলাম কান্ট্রি বেসড রেজাল্ট দেখাচ্ছে নাকি ওয়ার্ল্ড না, ওয়াইড? এটা গ্লোবাল, এটা গ্লোবাল। হ্যাঁ, গ্লোবাল একটা রেজাল্ট দেখাচ্ছে। রেজাল্ট দেখাতে বলতে ডাটা কিছু নাই, ও জাস্ট হচ্ছে আপনার গুগল কিছু অটো সাজেস্ট করে না, হ্যাঁ হ্যাঁ। বা গুগলে মানুষ সার্চ করে এই ধরনের কিছু জিনিস আসলে আমার আইডিয়াটা দিচ্ছেও, এর বেশি কিছু না। এখন আমাকে আরেকটু জানতে হবে যে মানুষ আসলে কি লেখে সার্চ করে, এই জিনিসটা সম্পর্কে মানুষ কি জানতে চায়। তো তার জন্য আমি আরেকটা সাইটে যাব, সেটা হচ্ছে অ্যানসার দ্য পাবলিক। হ্যাঁ, যান প্রথমটাতেই। আচ্ছা, এইখানে আপনি ডিজিটাল মার্কেটিংও দিতে পারেন, বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড অন্য যে কিওয়ার্ড গুলো আমরা পাইছি ওখান থেকে তার যে কোনো একটা এখানে আপনি দিতে পারেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কোর্স। এটা কি কান্ট্রি সিলেক্ট করব? না, থাকুক, যে কোনো থাকুক, আপাতত একটা থাকুক, পরে যখন আমরা কাজ করবো তখন আমরা কান্ট্রি সিলেক্ট করবো। নাজমা আলম, আপনি আমাকে একটু কমিউনিকেট করবেন, একটু নিচে এটা কি আসেন। আপডেট করতে হবে? আচ্ছা। না, আপডেট তো করতে পারবো না। দেখেন এইখানে হোয়াট, হাউ, ওয়েল, হোয়ার দিয়ে বিভিন্ন ধরনের আসলে কি করছে, ও আমাকে আপনার সাজেস্ট করতে। কোশ্চিন এখানে জেনারেট করে দিয়েছে, আচ্ছা। ঠিক আছে? বা সাজেস্ট করতেছে যে আমরা আসলে এখান থেকে কোনো একটা কোশ্চিন নিয়ে আমরা সেটার অ্যান্সার করার চেষ্টা করবো। আপনি অবশ্যই আপনার কন্টেন্ট কি করতে হবে, কন্টেন্ট একটা স্পেসিফিক কিন্তু কোয়ারির অ্যান্সার প্রোভাইড করতে হবে। আপনি কোনো কিছু লিখে গেলে হবে না, সেটা তো আসলে ভ্যালু ক্রিয়েট করতে হবে। ভ্যালু ক্রিয়েট করবে কখন? যখন আপনার কন্টেন্ট কোনো একটা কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করতে পারবে, ঠিক কি না? জি। আপনি যদি নর্মাল সেন্স থেকেও চিন্তা করেন, অবশ্যই আপনার কন্টেন্ট কিছু একটা ভ্যালু দিবে। ভ্যালু দিবে কখন? যখন তার এগেইনস্টে কোনো একটা কোশ্চেন থাকবে। তো এখান থেকে যে কোনো একটা কোশ্চেন নিয়ে আপনি কি করতে পারেন? হ্যাঁ, আমি বলতেছি কে আচ্ছা, এখান থেকে আপনি যে কোশ্চেন নিয়ে কি করবেন, এখন এখান থেকে আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে, জি ভাই বলেন। হ্যালো হ্যাঁ বলেন ভাই, শুনছি। ভাই, বলতেছি যে যখন যে সার্চ করবে সে যখন এখান থেকে কোনো কিছু ফল পাবে তখন আর কি ভ্যালু ক্রিয়েট হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, সে আসলে মানে আমাদের লেখাটা যাতে আসলে কি বলবো, এঙ্গেজমেন্টটা বেশি হয়। আপনি এমনি একটা লিখলে সেখানে এঙ্গেজমেন্ট থাকবে না, কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট কোশ্চেনের আনসার করতে পারেন, দেখবেন মানুষ আসলে সেখান থেকে বেনিফিটেড হবে এবং সে আসলে টাইমটা স্পেন্ড করবে। তো এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, এটা আপনারা হচ্ছে বিভিন্ন ভাবে কাজ করতে পারেন। আপনাদেরকে সবগুলো টুলস দেখানো হচ্ছে। আপনারা কিওয়ার্ড রিসার্চ করার আগেও কোশ্চেন জেনারেট করতে পারেন, যে আপনি হচ্ছে কোশ্চেন গুলোর কিওয়ার্ড রিসার্চ করবেন, কোশ্চেন গুলোর সার্চ ভ্যালিউম দেখবেন, ঠিক আছে? এটা এক এক সময় এক এক, আপনারা সবগুলো টুলস দেখছেন, এটা কিভাবে আসলে আহ, আপনারা মিক্সচার করবেন, মিক্সচার করে কাজ করবেন, সেটা আপনারা ডিসাইড করবেন, স্ট্র্যাটেজি আপনার, ঠিক আছে? এখন আমি যেটা করছি, আমি হচ্ছে আগে কিওয়ার্ড জেনারেট করছি, তারপর আমি এখন দেখতেছি যে আমি আসলে কন্টেন্ট লেখার জন্য আমি হচ্ছে এটা অ্যানালাইসিস করতেছি যে আমি আসলে কন্টেন্টটা লিখবো কিসের বিষয়ে।
তো এখান থেকে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতেছেন, আপনি একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারেন, আপনি রিলেভেন্ট 4-5টা কোশ্চেনের অ্যান্সার করতে পারেন। আচ্ছা ভাই, একটু ইন্টারাপ্ট করি। এই যে হ্যাঁ, এখানে যে রেজাল্ট গুলো আসছে, এই একটা, হ্যাঁ, তারপরে এই যে নিচে আরো অনেকগুলো সেমই হ্যাঁ, দেখাচ্ছে, এগুলো ডিফারেন্সটা হ্যাঁ। কি? ডিফারেন্সটা হচ্ছে ও এখানে প্রথমে বলছে যে দেখেন এখানে হচ্ছে ভার্সেস, এখানে হচ্ছে বিভিন্ন WH কোশ্চেন প্রথমে সে করছে একদম প্রথমে, আচ্ছা যে হোয়াট, হু, হোয়েন, হোয়ার, যে 5 আমরা ডাব্লিউ বলি। তো আমাদের মোস্ট অফ দ্য কোশ্চেন এই যে 5W দিয়ে শুরু হয়, বা এটা খুব কমন কোশ্চেন হয়। তার সাথে ও ক্যান, উইল, হাউ এই ধরনের কিছু ওয়ার্ড যোগ করে কোশ্চেন গুলো করছে। আপনি যদি দেখেন তাহলে হোয়াট দিয়ে কয়েকটা কোশ্চেন সে জেনারেট করছে, ঠিক আছে, হোয়াই দিয়ে কয়েকটা কোশ্চেন জেনারেট করছে, হোয়েন দিয়ে কোনো কোশ্চেন সে জেনারেট করতে পারেনি। তার মানে জেনারেট করতে পারেনি না, জেনারেট করলে তো আপনিও করতে পারবেন, কিন্তু গুগল আসলে সার্চ হয় না, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো তারপর এখানে হচ্ছে ও কোশ্চেন জেনারেট করছে কি ফর, টু, ক্যান, উইথ, উইদাউট, এইগুলো আসলে কিছু যোগ করে ও কোশ্চেন জেনারেট করছে। জি, বুঝতে পেরেছি। আমরা ব্রেন স্ট্রমিং করি না, যে হ্যাঁ সবাই হ্যাঁ, মিলে বসে আহ, এক একজনের ব্রেন থেকে এক এক রকম আইডিয়া আসবে, তো এটা হচ্ছে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম যে হচ্ছে আপনার ব্রেন স্ট্রমিং এর কাজটা করে দিচ্ছে। বুঝতে পারছি। কত ওই যে মানুষ প্যাসেজ শুনবে। বা প্যারাগ্রাফের জন্য যেভাবে আমরা ব্রেনস্টর্মিং করি, হ্যাঁ, রাইট? তাহলে আপনি এখান থেকে যেটা করতে পারেন, আপনি একটা স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার দিতে পারেন, আপনি একাধিক সিমিলার কোশ্চেনেরও কিন্তু অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ ভাই, ভাই আর এই যে এখানে একটা অ্যালফাবেটিক্যালি যে জিনিসটা দেখাইছে, হ্যাঁ, এটার ব্যাপারে এখানে আরো কিছু সাজেস্ট করছে, এগুলো আমরা খুব একটা আমাদের লাগে না, আপনি চাইলে আচ্ছা এখানে আরো ইনডেপথে দেখতে পারেন। আমরা যেটা করি, আমরা এখান থেকে আপনার কোশ্চেন গুলো জেনারেট করি, যে আমরা আসলে কন্টেন্ট লিখবো। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে প্রথমে আপনাকে কোশ্চেন সর্ট আউট করতে হবে, যে কোন কোন কোশ্চেনের অ্যান্সার গুলো নিয়ে আপনি হচ্ছে আপনার কন্টেন্টটা তৈরি করবেন। কন্টেন্ট সাজাবো। ওকে। হ্যাঁ, তাই না? অবশ্যই আপনার যে কোশ্চেন থাকবে সে কোশ্চেনটা লিখবেন না, কিন্তু কোশ্চেনের অ্যান্সার যখন করবেন তার একটা হেডিং আপনি তৈরি করতে পারেন। এখন আমরা কিছু বুঝতে পারছি ভাই। হেডিং দিছি না, হেডিং গুলো থেকে হাইলাইটার দিয়ে হাইলাইট করতেছি, ঠিক একই ভাবে। তাহলে এখান থেকে কি করতে হবে আপনাকে, ধরেন এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আপনি পিক করেন, কোশ্চেনটা জাস্ট কপি করেন। আচ্ছা, এখানে চলে আসছে, আচ্ছা ঠিক আছে। দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা হচ্ছে প্রথমটাতে পাবেন না, এটা হচ্ছে গুগলের একটা কোর্স। তাহলে ধরেন এই কোশ্চেনটাই আপনি পিক করছেন, এখন বিভিন্ন ওয়েতে কিন্তু আপনি কন্টেন্টটা ডেভেলপ করতে পারেন। আপনি মনে করলেন যে না ভাই, আমি নিজে খুব ভালো লিখতে পারি, আমি বিভিন্ন আর্টিকেল পড়বো, পড়ে কি হবে, পড়লে আমার নিজেরও জ্ঞান বৃদ্ধি পাবে, আমি নিজে সেটা লিখবো। ওয়েল ফাইন, আপনি সেভাবে করতে পারেন। আপনি বিভিন্ন প্লেস থেকে কন্টেন্ট কিছু কিছু প্যারা কপি করে 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 গিয়ে সেটাকেও রিরাইট করে লিখতে পারেন। তবে আমি যে আসলে প্রসেসটা ফলো করার চেষ্টা করি, সেটা হচ্ছে এক এক সময় আসলে এক এক ভাবে করি, কখন কোন ভাবে করি বলা যায় না। তবে আমি আপনাদেরকে আরেকটা টুলস দেখাচ্ছি, বা টুলস লিংকটা দিচ্ছি, যদি আমি পাই। তবে আপনি যেটা করতে পারেন, আপনি একটু গুগলে সার্চ করেন যে আর্টিকেল সামারাইজার লিখে, এখান এখান থেকে থেকে যে কোনো একটা কোনটা? নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। এখানে কোনটা ভালো এইভাবে তো আসলে বলা যায় না, এখানে দেখতে হবে যদি একটা ইউজ করবেন আর্টিকেলটাকে। আসলে আপনি যখন বিভিন্ন কোশ্চিন নিয়ে কাজ করবেন, তখন প্রথমে বিভিন্ন কোশ্চিন গুলোর অ্যান্সার গুগল থেকে ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করে সেগুলোকে আসলে সামারি করবেন, যাতে আসলে কি হয় আচ্ছা আমাদের। ভাই, এই প্রসেস গুলা কি কোনো স্লাইড আকারে করা আছে? বুঝি না।
মানে এই যে কাজগুলো এগুলোর মানে একটা ডেমোগ্রাফ বা প্রসেস গুলো কোনো স্লাইড আকারে কি করা আছে, মানে একটার পর একটা যে সাজেস্ট করে যে এটা 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 করবে না, আমি স্টেপ বাই হচ্ছে স্টেপ? স্লাইডে পড়াবো, কিন্তু স্লাইডের সাথে এটার কোনো মিল নেই। যেটা আপনাদের থিওরি পড়াবো সেটা টোটালি ডিফারেন্ট, তবে এটার উপরই। আচ্ছা। এগুলো আপনাদেরকে নিজেদেরকে আসলে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, আর না হলে নিজেদেরকে কপি করতে হবে। ঠিক আছে, আমি হয়তো এর পরে দেখালে তখন হয়তো তাদেরকে আরেকভাবে দেখাই, বুঝতে পারছি। যখন যেটা আসলে মাথায় যেভাবে কাজ করে। আচ্ছা, তো আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে এটা সামারাইজ করে করতে পারেন। ঠিক আছে, তো আপনি হচ্ছে এখন যে কাজটা করবেন, আপনি একটা কিওয়ার্ড পিক করবেন, সেটার উপর আপনি ডাটা কালেক্ট করবেন, এবং সেটা নিয়ে আপনি কি করবেন, সেটা নিয়ে আপনি হচ্ছে ওয়ার্ড এআই তে যাবেন। হুম। ঠিক আছে, ওয়ার্ড এআই তে গিয়ে আপনি এটাকে স্পিন করবেন। আপনি একটা আগে ডাটা কালেক্ট করেন, একটা নোটপ্যাড ওপেন করে ডাটাটা নেন। আচ্ছা, কোন টপিকের উপরে ডাটা কালেক্ট করব? হ্যাঁ, কোন টপিকের উপর একটা ডাটা কালেক্ট করেন। এগুলো হচ্ছে সব আপনাকে কোর্স দেখাচ্ছে, এগুলোতে আসলে কোনো ডাটা পাবেন বলে আমার মনে হয় না। আচ্ছা, হোয়াট ডিজিটাল মার্কেটিং মিনস এইটা নেন। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা, এই প্রথমটাই ওপেন করেন, প্রথম লিঙ্কটা। নিচে আসেন। আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে কপি করেন, একটা পোর্শন কপি করেন, পুরোটুকু কপি করতে হবে না, একটা পোর্শন কপি করেন। আচ্ছা, ঠিক আছে, এটা একটা নোটপ্যাডে রাখেন। আচ্ছা ভাইয়া, এই কোশ্চেনগুলো যদি আমরা গুগল স্কলারে সার্চ দিই তাহলে পাবো না অনেক কিছু? পেতে পারেন, অনেক সাইট আছে, গুগল স্কলার আছে, তারপরে এফএকিউ ফক্স আছে, বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সাইট থেকে কোশ্চেন দেখতে পারেন। আচ্ছা। আচ্ছা, নাজমা আলম, আপনি আমার সাথে একটু কমিউনিকেট করবেন, হ্যাঁ? আচ্ছা ভাই, নোটপ্যাডে নেওয়ার পরে কি করব? আচ্ছা, এখন দেখেন, আমি আপনাকে আরেকটা কালকে লিঙ্ক দেখিয়েছিলাম, ওই লিঙ্কটাতে আপনি যান। আচ্ছা, আমি লিঙ্কটা দিচ্ছি। আহ এইটাকে আমি একটু দেখি। আচ্ছা, না, আহ আমার কাছে নাই। কালকে আমরা হচ্ছে আপনার কি করছিলাম, আমরা হচ্ছে প্লাগারিজম চেক করছিলাম কোন একটা টুল দিয়ে। আমি ওইটা একটু, বা আপনি হচ্ছে একটু গুগলে সার্চ করেন প্লাগারিজম লিখে। আচ্ছা, এখন আপনি এই লেখাটার প্লাগারিজম চেক করেন, যে লেখাটা লিখছেন। তো ভাই 100% প্লাজিয়ারিজম দেখাবে যে এটা কপি করা? 100%ই দেখাবে, তবে আমরা হচ্ছে প্রথমে একটু দেখে নিচ্ছি যে আমরা তারপরে যখন এটাকে কাজ করব তখন আসলে প্লাগারিজমটা থাকবে না।
স্মল এসইও টুলসও খুব ভালো টুলস, একটু ওটা কি দিছেন আপনি চেক করার জন্য? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, এখানে কন্টেন্টটা দিতে হবে আপনাকে। এই যে 100% আসছে plagiarism। আচ্ছা, এখানে সাইটটা দেখাচ্ছে। আচ্ছা, একটা মিনিট ভাইয়া। পড়ে যাবে তো। ভাইয়া মেসেঞ্জারে কি লিংক দিছেন ওইখান থেকে ঢুকেছে ভাইয়া? এই যে ভাইয়া না যে না, আমরা এগুলো সার্চ করেই ঢুকতেছি, আজকে আসলে কিছু কিনি। তবে কালকে একটা দেখিয়েছিলাম, আমি ওইটা খুঁজতেছি, প্লাগারিজমটা ভালো ছিল। মূলত আমরা হচ্ছে এই যে গ্রামার সোর্স দেখাচ্ছে। সোর্স দেখাচ্ছে না? হ্যাঁ আচ্ছা দেখেন, এখানে সোর্স চলে আসছে, কিন্তু এখানে দুইটা সোর্স দেখাচ্ছে, আপনি তো দুইটা সোর্স থেকে নেন নাই। সম্ভবত ম্যাচ করে, এই যে 34% and 67% দেখাচ্ছে ম্যাচ করে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমরা যে সোর্স থেকে নিছি, এটা হচ্ছে হাবিস্পটের একটা ব্লগ। হাবিস্পট কিন্তু খুব রিনাউন্ড একটা সোর্স ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, আপনারা জানেন কিনা জানি না। হাবিস্পট আমরা ব্যবহার করি হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, আমি তারপরও দেখছি, একটু আমাকে সময় দেন। বা গতকাল একটা প্রিমিয়াম টুলে মেবি আপনি ইয়ে করছিলেন, প্লেগারিজম চেক করছিলেন, 9% আসছিল যে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই খুঁজতেছি আমি। ওইটাও প্রিমিয়াম না, ওইটাও ফ্রিতেই ছিল, আমি পাইছি। আচ্ছা আচ্ছা। হাবিস্পট কিন্তু খুব রিনাউন্ড একটা সোর্স ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, আপনারা জানেন কিনা জানি না। হাবিস্পট আমরা ব্যবহার করি হচ্ছে ইমেল। আচ্ছা, এইটা দিয়ে চেক করেন। এসইও স্মল এসইও টুলসও খুব ভালো টুলস, এটাও আমরা পরবর্তীতে ব্যবহার করব, এটার অনেক কাজ আছে, ঠিক আছে। তবে আপাতত আপনি এই টুলসটা ব্যবহার করেন। এটা থেকে তো এসইও র্যাঙ্কও চেক করা যায় না, স্মল এসইও টুল। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে অনেক কাজ করা যায়। আপনার এসইও র্যাঙ্ক চেক করা যায়, ব্যাকলিংকের ডাটা কালেক্ট করা যায়। আচ্ছা, এইখানে টেক্সটটা দিয়ে প্লাগারিজমটা চেক করেন। আর্টিকেল সামারাইজারের মানে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে আপনি যখন আপনার মাইক্রোফোনটা অফ করেন, আমি বলছি। আচ্ছা, আমরা হচ্ছে যখন বড় বড় টেক্সট নিব, ধরেন আপনি একটা সাইটে গেছেন একটা পার্টিকুলার একটা কোশ্চেনে অ্যান্সার করার জন্য, এবং সেখানে দেখলেন 1000 ওয়ার্ড আছে। তো আপনি এখন যেটা করবেন, ওই 1000 ওয়ার্ডটাকে প্রথমে আসলে কনভার্ট করে ফেলবেন, কনভার্ট করে ওইটা 300 ওয়ার্ডে নিয়ে চলে আসবেন, বা 200 ওয়ার্ডে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। তাইলে আমরা হচ্ছে রিরাইট করেও আমরা হচ্ছে প্লাগারিজমটা দূর করতে পারি, আমরা হচ্ছে সামারাইজ করেও কিন্তু প্লাগারিজমটা দূর করতে পারি। আমাদের মোট কথা হচ্ছে প্লাগারিজমটা যাতে না থাকে আমাদের কন্টেন্টটা যাতে ইউনিক হয়। সামারাইজ করলেও কন্টেন্টটা অনেকখানি আপনার ইউনিক হয়ে যাবে। দেখেন, এইটা আসলে ভালো আপনাকে ডাটা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, দেখি এখানে কত আবার পার্সেন্ট প্লাজিয়ারিজম থাকা প্রবলেম না, মানে কত পার্সেন্ট থাকলে গুগলে অ্যাট লিস্ট প্রবলেম করে না? এটা হচ্ছে দেখেন ডিপেন্ড করে, আপনি হচ্ছে সর্বোচ্চ 30% পর্যন্ত অ্যালাউ করে, ঠিক আছে। আচ্ছা। এবং কোন কোন জায়গায় আপনাকে বলা হয় 15 থেকে 17% এর মধ্যে রাখতে। তো না, আমি আসলে আমেরিকান বেসড একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখছিলাম, আপনার ইয়েগুলা থিম বা এই সমস্ত বিষয়ে। তো ওরা আমাকে ধরে দিছিল যে 5% এর বেশি থাকতে পারবে না, তাহলে ওরা পে করবে না। আচ্ছা, সেটা হচ্ছে তাদের পলিসি অনুযায়ী ছিল, ঠিক আছে। কিন্তু নর্মালি গুগলে র্যাঙ্ক করানোর জন্য আমরা হচ্ছে 30% পর্যন্ত ঠিক আছে, বাট সবচেয়ে বেটার হয় আপনি 17% এর নিচে রাখবেন। 70 কখনো এক্সিড করা যাবে না। 17% পর্যন্ত ঠিক আছে। এখন এটা হচ্ছে কেউ আপনার কাছে এটাও বলতে পারে যে একদম 100% ইউনিক কন্টেন্ট চাইতে পারে, যেমন ক্লায়েন্ট যেটা দিবে সেটা আপনি করতে পারবেন, সমস্যা নেই। এখানে আপনি 100% একদম ইউনিক একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন। এখন ভাই 100% এর ক্ষেত্রে ব্যাপারটা হলো, যদি আপনার সেটা টপিকের উপর ডিপেন্ড করে না, যদি এমন একটা টপিক যেখানে আমাকে কোনো না কোনো কিছুর রেফারেন্স দিতে হইতেছে, সোর্স দিতে হইতেছে, তো সেখানে তো আমাকে মিনিমাম একটা পার্সেন্ট দেখাবে।
সেটা তখন সে চাইবে না। সে যদি আপনাকে যে কাজটা দিবে সেও তো ওই জিনিসটা আসলে বুঝবে যে এখানে আপনি কিছু কোটেশন ইউজ করবেন যেটা চেঞ্জ করা যাবে না, কিছু ল হ্যাঁ, ইউজ করবেন যেটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? রাইট। তো যে এই জিনিসগুলো তো চেঞ্জ করা যায় না, তখন সেখানে ওইখানে ওই মানে পোর্শনটাতে আপনার কিছু আসলে প্লাগারিজম দেখাবে। এবং প্লাগারিজমটা দেখায় কিভাবে? পার্সেন্টেজে দেখায়। তখন আপনাকে কি করতে হবে? আপনার যদি ওই কোটেশন বা আপনার হচ্ছে ওই ধরেন হচ্ছে ল দিয়েছেন যেগুলো, তার কারণে যদি প্লাগারিজমটা হাই হয়, তাহলে আপনাকে যে অথেন্টিক যে আপনার কন্টেন্ট যেটা আপনি লিখছেন, যেটা ডিসক্রাইব করছেন, সেটা রেশিও আরো বাড়াতে হবে। তাহলে আপনার বুঝতে আসলে এই রেশিওটা আবার কি হবে? কমে আসবে, কমে যাবে। ঠিক আছে? হ্যাঁ ভাই। তো ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্রথমে চলেন এই যে ওয়ার্ড এআই তে এটাকে কনভার্ট করে আমরা আবার দেখি আমাদের প্লাগারিজমটা কতটুকু দেখায়। ওয়ার্ড এআই তে চলে আসেন। আচ্ছা, এই যে ক্লিক হেয়ার টু রিরাইট ইওর আর্টিকেল, আবার চাচ্ছে, প্রবলেম করছে কেন? না ভাই চাচ্ছে না, আমি ওই ব্যাক করে ফেলছি। আচ্ছা, এখানে কি হবে? এখানে হচ্ছে ক্লিক হেয়ার টু রিরাইট ইওর আর্টিকেল এটা, আর পরবর্তীতে গেলে এই যে স্পিনার থেকে যাবেন। আচ্ছা, এখানে আর্টিকেলটা দেন। আচ্ছা, এখন নিচে আসেন। নিচে এসে এখানে রিডেবিলিটি স্কোরের কথা বলছে, একটু উপরে যান। এটা কি ভেরি রিডেবল নাকি রিডেবল? আপনি রিডেবলটা রিকমেন্ডেড করছে, আপনি চাইলে ভেরি রিডেবল করতে পারেন। তবে রিডেবল যেহেতু বলা আছে এটাই ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন এখানে বলছে অটোমেটিক্যালি কারেক্ট গ্রামার উইথ পারফেক্ট টেন্স। আপনারা হচ্ছে গ্রামারলি ব্যবহার করছেন হয়তো অনেকে, যদি না করেন সমস্যা নেই, আজকে আমি দেখিয়ে দিব। তো যে কাজটা করবেন, এখানে যেটা বলা হচ্ছে পারফেক্ট টেন্স একটা হচ্ছে প্রিমিয়াম টুলস, অনেকটা গ্রামারলির মতো, ঠিক আছে? গ্রামারলি খুব রিনাউন্ড, আপনারা চেনেন। পারফেক্ট টেন্সটা হয়তো চেনেন না, বাট এটাও খুব ভালো একটা টুলস। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, ওদের প্রিমিয়াম ভার্সনটা কিনা থাকলে আপনি এটা অ্যাড করতে পারবেন। যেহেতু আমাদের প্রিমিয়াম ভার্সনটা কিনা নাই, আমরা এটা অ্যাড করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি চাইলে অটোমেটিক্যালি রিরাইট সেন্টেন্স এটা সিলেক্ট করতে পারেন, তবে আপাতত আমরা করছি না, ঠিক আছে? আমরা যেটা আছে সেটাই রাখছি। এখানে আপনি চাইলে টাইটেল জেনারেট করতে পারেন, কিন্তু এখানে টাইটেল তো খুব একটা ভালো টাইটেলও জেনারেট করে দেয় না, ঠিক আছে? এখন আপনার যে কাজ, এটা আপনি স্পিন করবেন, স্পিন নাওতে হিট করবেন। আচ্ছা, এখানে একটু সময় নেবে, যে এখানে দেখাচ্ছে কাজ করতেছে। আচ্ছা, এখন নিচে আসেন। এখানে আপনাকে দেখাচ্ছে যে কোথায় কি চেঞ্জ করা হয়েছে, এবং এইখানেও আপনাকে বিভিন্ন স্যাম্পল দিয়েছে, গতকাল আমরা যেটা দেখছিলাম। তো এখান থেকে যে কোনো আপনি একটা কপি করেন। তাহলে এটা কপি, নেই ভাইয়া, সুপার ইউনিক। হ্যাঁ নেন, কপি টু ক্লিপবোর্ড। হ্যাঁ, এটার যে আমরা প্লাগারিজম চেক করব। ব্যাকে আসতে হবে আপনাকে। আচ্ছা, যাক, অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করে নেন, খালি জিমেইল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড দেন, তাইলেই হয়ে যাবে। টেম্পোরারিটা দিয়ে ভাইয়া। টেম্পোরারিটা দেন, দিতে পারেন। এটা সম্পর্কে আমি জানি না, এটা আমি কালকেই দেখছি এই সাইটটাতে। তো এটা টেম্পোরারি নেবে কিনা, যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলে তাহলে তো একটু প্রবলেম হবে, আদারওয়াইজ ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে হিট দেন। টাইম ওয়েস্ট না করে আমি ইয়াতেই দিই। না, ওখান থেকেও আপনি কিন্তু ভেরিফাই করতে পারবেন। আমাদের টেম্প মেইলের সাথে কিন্তু একটা ইনবক্স থাকে। আর যাই হোক, আপনার ইন ফিউচারে এটাও লাগতে পারে, যেহেতু আপনি কন্টেন্ট রাইটিং এর কাজ করেন বলছেন, একজনের জন্য করেছেন।
খুলে দাও। জি ভাই, অনেক আগে করতাম আর কি, এখন করছি না। কোন টুলস ইউজ করতেন? আমি এই যে এসইও এটাই ইউজ করতাম আচ্ছা এখান আচ্ছা, থেকে। এটাতে তো খুব একটা ভালো কাজ করে বলে আমার মনে হয় না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। না, আমি তো পুরো পুরো জিনিসটাই রিলেট করতাম, এই জন্য নিজেরই মোটামুটি শিওর থাকতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ইনটুর এখন দেন। ওয়ার্ড এআই থেকে নেবেন, ওয়ার্ড এআই, এইটা না, ওয়ার্ড এআই যে আমরা স্পিন করছি। হ্যাঁ ভাই, ভুলে গেছি। ঠিক আছে, এটা না ভাই, এটা হচ্ছে সিনট্যাক্স, এটা প্রথমে দেখাচ্ছে, আপনাকে অন্য যে কোনো একটা নিতে হবে। আচ্ছা, তারপরেও দেখি কতটুকু দেখাচ্ছে, একটু উপরে ওঠেন। আপনার হচ্ছে এই এসইও কয়েকের ডাটার কারণে এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা ফর দিস ডোমেইন দেন, তারপরে 94% দেখাচ্ছে। আচ্ছা, আমরা দেখি তো আপনি ওয়ার্ড এআই জানতো, ওকে চেঞ্জ করে নাই। একদম উপরে উঠেন। এটা কি আমাদের মেইন কন্টেন্টটা? হ্যাঁ, এটা হচ্ছে মেন কন্টেন্ট এবং দেখাচ্ছে কোথায় কোথায় কি চেঞ্জ করছে। ও তো মোটামুটি ভালোই চেঞ্জ করছে এবং বলছে দিস আর্টিকেল হ্যাজ এ ওয়ার্ড এআই ইউনিকনেস অফ 82%। আচ্ছা, আপনি আবার ব্যাকে আসেন, একটু ব্যাকে আসেন। আচ্ছা, এখানে হচ্ছে আহ, আমাদের পুরাতন টেক্সট আবার দেন, যেটা আমরা রিরাইট করব। আচ্ছা, এখন নিচে এসে আপনি হচ্ছে এই অটোমেটিক্যালি রিরাইট সেন্টেন্স এই বাটনটাতেও হিট করবেন। ওকে, স্পিন করে দেবো। হ্যাঁ, আবার স্পিন করেন। ঠিক আছে, যে কোনো একটা কপি করেন। একটু বুঝে বললে ভালো হইতো, আমার একটু প্যাচ লেগে যেতেছে। হ্যাঁ, আপনাকে আমি বলছিলাম আপনি হচ্ছে ওশিয়াপুর কাজিন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আপনি একটু পরে জয়েন করছেন, এখানে আসলে কিছুই না আপু, আমরা হচ্ছে কন্টেন্ট লিখছি। হ্যাঁ, কন্টেন্টটা কি আপনারা লিখছেন নাকি এটা মানে প্রথম আমরা থেকে? রিরাইট করছি যাতে আসলে কন্টেন্টটা ইউনিক দেখায়। ঠিক আছে, আমরা একটা সোর্স থেকে কন্টেন্ট কালেক্ট করছি, সেটাকে স্পিন করছি এবং হচ্ছে আচ্ছা, আপনি কি এখানে যেটা নিয়ে আসছি আপনি একটু পড়ে দেখি তো, আপনি এটা আর যেটা নিয়ে আসছেন একটু পড়ে দেখেন, আর মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে। আপনি নিচে আসেন। এটা দেই তাহলে ভাইয়া, এই যে এটা দিয়ে দেখেন। আবার তো এটাই দেখছি আমি, এর আগেও তো এটা দেখলাম। না, এটা তো পরেরটা কপি করছি।
তাই কি? এটা আরো বেশি ম্যাচ দেখাচ্ছে। এই যে আমি এটা সেকেন্ডটা কপি করছি, আগে এটা ছিল। আচ্ছা, আপনি হচ্ছে একদম শেষেরটা কপি করেন তো, সবকিছুই তো একই দেখছি। উইথ দা হাউ অ্যাক্সেসেবল দ্য ইন্টারনেট ইজ টুডে, ওয়েব কিছুটা ইজ চেঞ্জ টুডে। আছে। আচ্ছা এটা ট্রাই করি। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে একই, খুব একটা চেঞ্জ হয়নি, কারণ আমি এই প্রবলেমটা আপনার প্রত্যেকটা ইয়েতেই দেখতে পাচ্ছি, ফ্যাক্ট এবং হচ্ছে এই দুইটা পাশাপাশি। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা হচ্ছে আচ্ছা এটাকে এইভাবে রাখেন। আপনি এখন তাহলে আসেন, এটাকে সামারাইজ করেন। এই যে সামারাইজটা আমরা বের করছিলাম, সামারাইজে যান। হ্যাঁ, এখানে দেখেন এটা কিরকম সামারাইজার, খুব ভালো না খারাপ আমি জানি না। আহ, এটা কি জানো, এটা? আহ, হ্যাঁ এখানে এসে আমরা একটা টেক্সটকে সামারাইজ করি। আচ্ছা এই টেক্সটটাকে নিয়ে সামারাইজ করি হ্যাঁ, যেটা আছে। বা এখানে যদি লিংক থেকে সামারাইজ করা যায় তাহলে আরো ভালো। আপনি দেখেন লিংক আছে কিনা, সামারাইজারে লিংক থাকে অনেক সময়। আপনি যে টুলসটা নিয়েছেন আমি জানি না সেখানে আছে কিনা, বাট আপনি হচ্ছে একটু ব্যাকে যান, এটার টেক্সট দিয়ে আমরা এখানে করব। লিংক সিস্টেম নেই। নেই, আপনি একটু ব্যাকে গেলে দেখতে পারবেন হয়তো। নেই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অন্য এটাকে একটা আপনার মতো করে সামারাইজ করেন এবং আসেন আপনি যেভাবে গেছিলেন ওইভাবে সামারাইজ করেন। আমার কাছে একটা সামারাইজ ছিল টুলস, আসলে অনেক টুলস তো নাম তো মনে থাকে না। ভাইয়া রিজুমার একটা ইয়াস ওয়েবসাইট আছে, এখানে মোটামুটি ভালোই দেখলাম সামারি করা। আচ্ছা, ঠিক আছে, আমরা সবগুলো দেখবো। সামারি করছে। অনেক ছোট। আচ্ছা, 10 সেন্টেন্সের জায়গায় না দিয়ে 20 সেন্টেন্স দেন। হ্যাঁ, এতটুকুই করছে না? তাহলে আপনাকে এখানে আরেকটু বড় কন্টেন্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনি হচ্ছে এই কন্টেন্টটা একটু একটু করে কপি করে নিয়ে আসেন এখানে। ঠিক আছে, এখন 20 সেন্টেন্সে সামারাইজ করেন তো, দেখা যাক কতটুকু আসে। আরেকটু নিয়ে নিবে। হ্যাঁ, এই টাইটেলটা সহই নিতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে 30 সেন্টেন্স দিয়ে দেন বা 40 সেন্টেন্স দিয়ে দিন, অ্যাট লিস্ট 50 সেন্টেন্স দেন। ঠিক আছে, সামারাইজ করেন। এটা ফ্রি না তাই তো, সামারাইজ করবে না এটা। উপরে দেখেন, একদম উপরে যান, দেখছেন? এটা তো পে করতে বলতেছে। হ্যাঁ, তাহলে আপনাকে একটা ফ্রি সাইট খুঁজে বের করতে হবে। কোন একজন ভাইয়া কোন একটা সাইটের কথা বলছিলেন, আপনি একটু লিংকটা দেন।
আমি লিঙ্কটা দিচ্ছি চ্যাট বক্সে। আচ্ছা, এখানে থেকে দেখেন। এটাও কিন্তু একটা হচ্ছে প্রিমিয়াম সাইট। ঠিক আছে, এখন দেখি আমরা কতটুকু কাজ করতে পারি। আর না হলে আমরা তো জানি কিভাবে আসলে ট্রায়ালটা নিতে হয়। এই সাইন যে আপ ফর trial আছে। ট্রায়াল, হ্যাঁ নিয়ে নেন। ঠিক আছে, আপনারা এটা হচ্ছে ট্রায়ালটা নেওয়ার চেষ্টা করেন। আমি একটু 2 মিনিটের মধ্যে আসছি। শামসুদ্দিন ভাই, হ্যাঁ ভাইয়া, এই যে ভার্চুয়াল মাস্টার কার্ডের ওয়েবসাইটটার নাম কি যেন? কার্ডের ওয়েবসাইটটা মাস্টার কার্ড যে ক্রিয়েট করে। 1 মিনিট আমি দেখে বলতেছি। ভাইয়া আপনাদের গ্রুপ নাই, আমাকে গ্রুপে অ্যাড করলে ভালো হতো না? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই আপনি? না ভাইয়া, আপনার তো গ্রুপের লিংক আমি জানি না। মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই, আমি ভাইয়া নতুন আসছি তো, ওই যে শুধু একদিন একটা ভাইয়ার ক্লাসে ঢুকছিলাম ভাইয়ের সাথে আর কি। আচ্ছা মহিউদ্দিন ভাই থাকলে একটু লিংকটা দিয়ে দিন এখানে। লিঙ্কটা দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপের। ওকে। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমার কাছে নাই, ফেসবুকেরটা আছে। ফেসবুকেরটা দিলেই হবে, ওইটা দিয়ে অ্যাড হইলাম। ওকে। ওকে আচ্ছা, কোন ভাইয়া জানি আমার কাছে ইয়েটা চাইছিলেন, ভাইয়া, কার্ড জেনারেটর। আমি ভাইয়া। এই যে আমি দিছি মেসেজে, দেখেন। ওকে ভাই, থ্যাংক ইউ। গ্রুপটা দিলাম ফেসবুকেরটা। হয়েছে এটা? হ্যালো,
হ্যালো, আচ্ছা ভাই একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। সম্ভবত নেট চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওয়ার্ড এআই তে? এখনো তো করি নাই ভাইয়া। করে ফেলেন, ওয়ার্ড এআই টা আমাদের কাজে লাগবে। ভাই এটা কি ভার্চুয়াল ক্রেডিট কার্ড দিয়ে করবো না? হ্যাঁ, এই ভার্চুয়াল ক্রেডিট কার্ডটা বিভিন্ন জায়গায় আপনারা যখন ফ্রি ট্রায়ালটা ইউজ করবেন তখন আপনাদের লাগবে। আচ্ছা, কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করে করেন। ভাইয়া কোনটা? আপনারা হচ্ছে ওয়ার্ড এআই এর অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করে ফেলেন। আচ্ছা কেউ একজন স্ক্রিনটা শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ,
হ্যালো হ্যাঁ মাহমুদ ভাইয়া ভাই, বলেন, জি। হ্যাঁ একটু একটু প্রবলেম হয়েছে। বিন নাম্বারের যে একটা লিংক দিছিলেন ওইটা দেওয়া যাবে আবার? বিন নাম্বার লিংক দিই নাই, ওইটা বলছিলাম ক্যানভা বিন লিখে গুগলে সার্চ করবেন, সার্চ আচ্ছা আচ্ছা, করলে পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। সার্চ করলে প্রথমে যেটা আসবে ওইটাই দিব। হ্যাঁ ওইটাই দিবেন। আচ্ছা, আমাদের এখানে ওয়ার্ড এআইটা এরকম ছিল না, আজকে আমি দেখছি এ আসলে কাজ করছে না। এখানেও হচ্ছে 87% পর্যন্তই দেখাচ্ছে। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা অন্য ওয়েতে কাজ করব। আমরা হচ্ছে এখানে আমাদের কিছু আসলে সাইট আছে যেগুলো খুব একটা রিনাউন্ড সাইট না, সেখান থেকে যে আমরা এটাকে রিরাইট করতে পারি, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে আপনার রিডেবিলিটি স্কোরটা খুব কমে যায়। স্মল এসইও টুলস থেকে রিরাইট করে দেখি। হ্যাঁ, এখানে কি দেখায়? হ্যাঁ, ক্যানভা বিন নিয়ে একটু কনফিউজড আছি, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া এখানে যে আমি সার্চ দেওয়ার পরে এখানে জাস্ট facebook.com নিয়ে একটা আসছিল, এরপর হচ্ছে ক্যানভা বিনের নিচে যে হচ্ছে একটা বিন নাম্বার দেয়া আছে আর কি। তো এখন ওই আহ, সবাই সার্চ দিলে তো একই রকমই আসার কথা, মানে সবাই কেন একই আসবে? তাহলে ওই একটা নাম্বারই সবাই ইউজ করবে? হ্যাঁ, উম, তাহলে এটা দিয়ে মানে এটা নিয়ে আর কোনো ইয়া নাই তাহলে, মানে সবাই না না একটাই না, ইউজ করবে? আপনি যদি নাম্বারটা মনে রাখেন তাহলে গুগলে সার্চও দিতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো এই নাম্বারটা আমার রেখে দিলেই হচ্ছে, আমার তো সার্চ হ্যাঁ, দেওয়ারই দরকার পড়তেছে না। আচ্ছা, না। ঠিক আছে। কিন্তু যেহেতু গুগলে অ্যাভেলেবেল, এই জন্য আমরা আসলে মনে রাখি না, আমরা ওইখান থেকেই নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখি। এখানেও 90% দেখাচ্ছে। তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এটার একটাই সলিউশন, তাহলে আপনাদেরকে আর্টিকেল ক্রপটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে, কারণ আমার হচ্ছে কোনোভাবে আমার আর্টিকেল কপি হওয়া যাবে না। তাহলে ভাই ওয়ার্ড এআইটা ব্যবহার করবো না? ওয়ার্ড এআইটা ব্যবহার করে আমি কাজ করছি, কখনো এরকম সমস্যা হয়নি। এখন তো দেখছি এটা ঠিকমতো কাজ করছে না। হতে পারে এটা হচ্ছে আমরা ট্রায়াল ভার্সন ব্যবহার করছি দেখে এই প্রবলেমটা হতে পারে। আমার আসলে ছিল এক্সটেনশনটা, কিন্তু এটা হচ্ছে দেখি আমি। ভাই ওয়ার্ড এআই তাহলে কি সাইন আপ করবো এখন নাকি? সাইন আপ করেন, আপনারা হচ্ছে সাইন আপ করেন।
আরেকটা সফটওয়্যার আছে দেখছিলাম আমি অনেকদিন আগে, স্পিন বট। এটা মোটামুটি ভালোই। সফটওয়্যার স্পিন বট নামটা পরিচিত মনে হচ্ছে। স্পিন বটে কাজ করলে আমার যতটুকু মনে হয়, আমি যদি আপনার ইয়েটাকে লোকেট করতে পারি তাহলে দেখবেন যে খুব বাজে হচ্ছে ভাবে ও ইয়ে করে, এটা চেঞ্জ করে একদম, মানে যে ওয়ার্ড গুলো ইউজ করে দেখবেন যে খুব একটা ভালো না। আমি তারপর আপনাদেরকে দেখাই, একটু পরে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এটাই স্পিন বট, এটাতে করা যায়। কিন্তু এখানে দেখেন, আমি আপনাকে আবার দেখাচ্ছি যে এটা আসলে কি চেহারাও করে। এটা করুক, দেখেন এখানে খুব সুন্দর করে কিন্তু লেখছে, অ্যাজ এ নার্স I have seen many parents who are so anxious about the event themselves that there no way the child is ever going to be relaxed about it. যে খুব সুন্দর করে লেখছে, একটু সময় নিয়ে পড়লে হয়তো বোঝা যাবে। কিন্তু এখানে ও যেটা করছে, অ্যাজ এ মেডিকেল কেয়ারটেকার I have been numerous guardians, যাই হোক, মানে ও খুব জটিল ভাষায় লেখে। তারপরে এটাকে আমরা কপি করে দেখি, যদি হয় তাহলে আমাদের জন্য তো ভালোই। এটা তো ওই যে কোনো অ্যাকাউন্ট করা লাগে না আর কি, ফ্রিলি ইজিলি করা যায়। হ্যাঁ, এটা ফ্রি ইউজ করা যায়। আচ্ছা, এখানে নো প্লাগরিজম ফাউন্ড খুব ভালো মতোই করে দিছে। ঠিক আছে, তাইলে স্পিন বটটা ব্যবহার করতে পারেন। এখন আমরা তো একটা প্রবলেম সলভ হইলো, এখন আমাদের দেখতে হবে যে এটার রিডেবিলিটি স্কোর কিরকম। ঠিক আছে, তাহলে আসেন। একটু জোরে বলেন যদি কেউ কিছু বলে থাকেন। আচ্ছা, আমি স্পিন বটের লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে বলছে যে রিডিং ইজি স্কোর হচ্ছে এত, টেক্সট স্কেল, এবং হচ্ছে এটা হচ্ছে ডিফিকাল্ট টু রিড। ঠিক আছে, এটাও ডিফিকাল্ট টু রিড বলছে। এবং হচ্ছে লেভেল হচ্ছে কলেজ লেভেল বলছে, এবং আরো বিভিন্ন ভাবে ডাটা দিচ্ছে। যারা হচ্ছে একদম অ্যাকচুয়াল আপনার হচ্ছে কন্টেন্ট রাইটিং এর কাজ করে, এগুলোর বিষয়ে তারা বুঝবে। ঠিক আছে, তো আমাদের এই রিডেবিলিটি স্কোরটাকে খুব ভালো মানে কি বলবো, মানে ইজি টু এরকম কিছু হতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে এটা করার পর এখানে ম্যানুয়ালি আপনাকে আবার চেঞ্জ করতে হবে।
চেঞ্জ করে এমন একটা কন্টেন্ট তৈরি করতে হবে যেটা রিডেবিলিটি স্কোর হচ্ছে ভালো হতে হবে এবং সেটার কোনো প্লাগারিজম থাকা চলবে না। তবে স্পিন বটটার যে সমস্যা, স্পিন বটটা খুব জটিল করে, ক্ষেত্রে হয়তো পরে দেখলে আপনি বুঝতে পারবেন এটা জটিল না আসলে ঠিক আছে। এখানে আরো কিছু চেঞ্জ করা যাবে, চেঞ্জ করে আপনাকে এটা কি করতে হবে, একদম পড়ার উপযোগী করতে হবে এবং সেটার হচ্ছে রিডেবিলিটি স্কোরটা দেখতে হবে। ঠিক আছে, এই দুইটা কাজ করতে হবে। এখন কাজ করার পরে আপনাদের আরেকটা জিনিস চেক করতে হবে। ধরেন এখানে হচ্ছে গেটিং এর টাইটেলটা কি ছিল দেখেন, টাইটেলটা ছিল হচ্ছে গেটিং ইউর বেবিস ফার্স্ট ভ্যাকসিন। ঠিক আছে, বেবিস ফার্স্ট ভ্যাকসিন। আমি যদি এই কন্টেন্টটা নিই এবং কন্ট্রোল এফ প্রেস করে আমি এখন দেখি যে বেবি কথাটা কতবার ব্যবহার হয়েছে। এখানে একবারও ব্যবহার হয়নি। ঠিক আছে, ভ্যাকসিন। আচ্ছা, এখান থেকে দেখলে দেখা যাবে না, পুরো আর্টিকেলটা নিয়ে আমি এখান থেকে দেখাই। এই যে আপনার এখান থেকে এই আর্টিকেলটা শুরু হয়েছে, দেখেন। আমাদের টাইটেলটা আমরা বুঝবো কিভাবে, আমাদের আসলে ফোকাস কিওয়ার্ড কি। আপনার এখানে এটা হচ্ছে আপনার টাইটেল এবং এটা হচ্ছে আপনার ইউআরএল। এই দুইটার মধ্যে আপনাকে দেখতে হবে কমন বিষয়টা কি। কমন বিষয়টা হচ্ছে ভ্যাকসিন। ঠিক আছে, ফার্স্ট ভ্যাকসিন ক্লাস। তাহলে আমি যদি এই ভ্যাকসিন ক্লাসটাকে বা ফার্স্ট ভ্যাকসিনটাকে নেই, এই পুরোটাকেই নেই, এতটুকু হচ্ছে আমার মনে হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এবং আমি কন্ট্রোল এফ প্রেস করি যদি, তাহলে দেখেন এই কথাটা 3 বার ব্যবহার করছে সে, একদম প্রথমেই ব্যবহার করছে। ঠিক আছে, আর ব্যবহার করে নাই। আমরা হচ্ছে দেখেন বাংলাদেশের সাইটের জন্য এই অবস্থা, লোড হচ্ছে একটা বিডি। আচ্ছা, এখানে হোম পেজটা আসছে, আমি যে কোনো একটা সাইটে যাই। ও এইভাবেই লিখছে। আচ্ছা, এখানে আমি ওনার ইউআরএল দেখতে পাচ্ছি উইন্টার ফ্লাওয়ার। ঠিক আছে, উইন্টার ফ্লাওয়ার্স, এবং এখানে বলা হচ্ছে উইন্টার ফ্লাওয়ার্স। তার মানে আমি ধরে নিতে পারি যে এটা হচ্ছে ওনার কিওয়ার্ড। ঠিক আছে, ফোকাস কিওয়ার্ড এইটা। আমি দেখি ওনাকে, উনি এটাকে কিভাবে ব্যবহার করছেন। আচ্ছা, এখানে টাইটেল একবার ব্যবহার করছে, এইভাবে
কেমনে পড়বো? আচ্ছা এখানে এইভাবেই দেখা যাচ্ছে, এই যে দেখেন এইখানে উনি হচ্ছে এইখানে একবার ব্যবহার করছে, দুইবার এবং তিনবার। এবং আমি যদি পুরো ওয়ার্ডটাকে কাউন্ট করি তাহলে এখানে হয়তো 500-র বেশি ওয়ার্ড আমি পাবো না। দেখেন 445টা ওয়ার্ড সে ব্যবহার করছে। তাহলে আপনি যদি এখান থেকে রেশিওটা অ্যানালাইসিস করেন 445টা বা ধরলাম আমি 250টা ওয়ার্ড, 250টা ওয়ার্ডের জন্য সে কি করছে, সে এখানে কয়বার আপনার এটা ইউজ করছে, তার কিওয়ার্ডটা আমার এখান থেকে হচ্ছে 3বার। এই যে 1 2 আর মনে হয় না ইউজ করছে, 2বার ইউজ করছে। তাহলে 250টা ওয়ার্ডের জন্য সে মাত্র 2বার তার কিওয়ার্ডটা ইউজ করছে, এবং সেই কিওয়ার্ডটা কোথায় দিছে, তার আপনার টাইটেলে দিয়েছে এবং তার ইউআরএল এ দিছে। ঠিক আছে, আমি যদি আরেকটা দেখি তাহলে আমি দেখবো যে এই রেশিওটা অন্যান্য সাইটও মেইনটেইন করছে। আমি নেক্সট পেজে যাই, এটা পিন্টারেস্ট। তাহলে এখানে দেখেন এনার হচ্ছে টাইটেলে কি আছে, ফ্লাওয়ার দ্যাট ব্লুম ইন উইন্টার, এখানেও লেখছে ফ্লাওয়ার্স দ্যাট ব্লুমস ইন উইন্টার। আমি ধরে নিচ্ছি এটাই তার হচ্ছে ফোকাস পার্ট। এইটাকে সে 4বার ব্যবহার করছে। ঠিক আছে, টাইটেলে ব্যবহার করছে, তার পাশাপাশি কোথায় ব্যবহার করছে, ফার্স্ট সেন্টেন্সে একবার ব্যবহার করছে, এবং ফার্স্ট প্যারাতে সে 2বার ব্যবহার করছে, এবং এখানে শেষের দিকে একবার ব্যবহার করছে। আপনি যদি তার পুরো ওয়ার্ডটাকে কাউন্ট করেন, কপি করা যাবে?
দেখেন 507টা সে ওয়ার্ড এখানে ইউজ করছে এবং তার হচ্ছে এখানে কয়টা ছিল, তার এখানে ছিল হচ্ছে আপনার 4টা সম্ভবত, ঠিক আছে 4টা। তাহলে আপনি প্রত্যেকটা 250 ওয়ার্ডের জন্য আপনি কয়বার কিওয়ার্ড ইউজ করতে পারছেন? 2বার। এর বেশি যদি আপনি করেন তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি আপনার ধরা পড়বে, বা আপনি কিওয়ার্ড খুব বেশি বার ব্যবহার করছেন এরকম একটা সিগন্যাল আসবে, তাহলে আমরা এর বেশি ইউজ করতে পারবো না। এবং সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার প্রথম সেন্টেন্সে আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, ঠিক আছে? প্রথম প্যারায় আপনি আরো একবার ব্যবহার করতে পারেন এবং আপনি কি করবেন, একদম শেষে এই ওয়ার্ডটাকে আপনি আবার ব্যবহার করবেন যখন কনক্লুশন ক্রিয়েট করবেন। তাহলে আমি যদি বলি, আপনারা যদি একটা হচ্ছে আর্টিকেল তৈরি করতে চান, তাহলে আর্টিকেল হতে হবে কি 100% অথেন্টিক বা প্লাগারিজম ফ্রি, এবং আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে অ্যাটলিস্ট 20% পর্যন্ত আপনি হচ্ছে এক্সিড করতে পারেন। উজুপ্পা। আপনি কি ইউজ করতে পারেন, আপনি হচ্ছে ওয়ার্ড এআই ইউজ করতে পারেন, আপনি স্পিন বট ইউজ করতে পারেন, টুলস গুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, আপনাকে প্লাগারিজম চেক করতে হবে। সেটা আমরা কি দিয়ে করলাম, আমরা হচ্ছে এই টুলসটা দিয়ে করছি। রিডেবিলিটি চেক করতে হবে, পাশাপাশি আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে সামারাইজার ইউজ করতে পারেন।
মাহমুদ ভাইয়া, জি ভাইয়া। আমার তো ইলেকট্রিসিটি চলে গেছে, এরপরে আমি কিছু দেখতে পাইনি আর, মানে আচ্ছা, এরপরে আপনি কি কি হচ্ছে হলো। আমরা হচ্ছে আজকে তেমন কিছু না, আমরা হচ্ছে কন্টেন্ট কিভাবে আসলে ক্রিয়েট করব সেই জিনিসগুলো নিয়ে একটু ক্লাস করলাম। ঠিক আছে, আর্টিকেল কিভাবে আপনারা লিখবেন খুব সহজ ওয়েতে। ঠিক আছে, আচ্ছা, আপনারা তো এমনি ওই লিখতে পারেন। রিরাইট পর্যন্ত তো আমি ছিলাম। আচ্ছা, তারপর এই যে আমি এখানে লিখছি, আপনাদেরকে আমি এই জিনিসটা দিয়ে দিচ্ছি, আপনারা এইটুকু দেখে নিজেদের মতো করে একটা আর্টিকেল তৈরি করে ফেলবেন। আমি বলে আচ্ছা, দিচ্ছি কি করবেন। ভাইয়া আমি আপনাদের গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। ঠিক আছে আপু। আচ্ছা, এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা কপি করে রাখবেন বা নিজেদের কাছে রেখে দিবেন। আচ্ছা, এখন আসেন আর্টিকেল ফ্রগের বিষয়ে বলি। আর্টিকেল ফ্রগ থেকে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন, এত কিছু আসলে প্রবলেম হবে না। ও আপনাকে নিজে থেকেই টাইটেল জেনারেট করে দিবে। ঠিক আছে, আপনাকে টাইটেল প্লাস হচ্ছে আপনার কন্টেন্ট সবকিছু জেনারেট করে দিবে এবং সেটা প্লাগারিজম ফ্রি। কিন্তু আর্টিকেল ফ্রগটা আপনারা সহজে অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে আপনারা খুব বেশি ইউজ করতে পারবেন না। এবং এটা হচ্ছে কুকিজ ক্লিয়ার করে অনেক সময় করা যায়, অনেক সময় করা যায় না। তো যখন আপনাদের প্রয়োজন পড়বে, আপনারা নিজেদের জন্য আসলে কোনো কাজ করবেন প্রফেশনালি, তখন এই জিনিসটা আপনারা ব্যবহার করে কাজ করতে পারেন। আদারওয়াইজ এটা স্কিপ করাই ভালো এখন, কারণ এখন আসলে আপনি নিলে আহ, যে 5 দিন সময় থাকবে, 5 দিনের মধ্যে আপনারা কাজ করতে পারবেন না। তো আমরা হয়তো কিছুদিন পর মার্কেট প্লেসে যাব, আমি যদি মার্কেট প্লেসটা আপনাদেরকে দেখাই, দেখবেন এই ধরনের প্রচন্ড কাজও আছে সেখানে। ঠিক আছে, আর্টিকেলের উপর বা কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা ভাইয়া, মার্কেট প্লেসে কি একটা অ্যাকাউন্ট দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, লাইক আর্টিকেল রাইটিং, তারপর ডিজিটাল মার্কেটিং, কয়েকটা করা যায় নাকি যে কোনো একটাই? না, যে কোনো একটা নিয়ে আমরা কাজ করব, তবে হচ্ছে আপনার আর্টিকেল রাইটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ঠিক আছে, কারণ এখানে তো আসলে এসইওর বিষয় থাকে, আর্টিকেল লিখলেই তো হবে না। আপনি একটা নোবেল লিখতেছেন, সেটা ডিফারেন্ট থিং, বাট আমরা যখন এখানে কিছু লিখছি, তখন আসলে আমাদেরকে এসইওটা মেনটেন করেই লিখতে হয়। ওকে। ঠিক আছে, এই যে দেখেন এখানে বলছে আই উইল ডু কোয়ালিটি এসইও রাইটিং, ব্লগ পোস্ট, কন্টেন্ট রাইটিং, এখানে হচ্ছে 39টা। এখানে হচ্ছে আই উইল ডু এসইও রাইটিং ফর ইওর ব্লগ অর ওয়েবসাইট, এখানে হচ্ছে সে দেখেন 98 রিভিউ পাইছে। আমি যদি এটাকে আরেকটু এক্সপান্ড করি, তা দেখেন তার এখনো 4টা ওয়ার্ডার কিন্তু আছে স্টিল। ঠিক আছে, 4টা ওয়ার্ডার তার আছে এবং সে কি অফার করছে একটু যদি আপনারা পড়ে দেখেন। বলছে সে হচ্ছে একটা ফ্রেশ কন্টেন্ট তৈরি করবে, যেটা আসলে কি করবে, যেটা হচ্ছে ইট ক্রিয়েটস এ রিলেশনশিপ উইথ কাস্টমার। সে বলছে কাস্টমারের সাথে রিলেশনশিপ ক্রিয়েট করবে। ফ্রেশ কন্টেন্ট ক্যান হেল্প ইনক্রিজ ট্রাফিক ইনক্রিজ করবে। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। এখানে কি হোয়াট ডু আই অফার দিস ইন ডেপথ কিওয়ার্ড রিসার্চ ইউজিং 3 টুলস, Ahrefs, Google Trends and Keyword Planner to get you the best keyword for you। আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে,
ঠিক আছে, কিওয়ার্ড সে কি করবে, সে কিওয়ার্ড রিসার্চ করে দিবে, তারপর কি করবে, ওয়েল রিটেন কন্টেন্ট ফ্রম রাইটার্স হু হ্যাভ এসইও ইন মাইন্ড। আপনি এই যে এসইও সবকিছু বিষয়ে সে অ্যানালাইজ করার পর একটা কন্টেন্ট তৈরি করবে। তারপরে বলছি ইন্টারনাল লিঙ্কিং উইথ ওয়েল থট অ্যাঙ্কর টেক্সট অল ওভার দ্য টেক্সট টু হেল্প উইথ ইন্টারনাল লিঙ্কিং ইন ফিউচার। ঠিক আছে, আপনাকে অ্যাঙ্কর টেক্সট করতে হবে। এই যে আমি আর্টিকেল লিখলে আমাকে কি করতে হবে, অ্যাঙ্কর টেক্সট করতে হবে। আপনি যদি প্রপার ওয়েতে অ্যাঙ্কর টেক্সট না করতে পারেন, এটা কি করবে, এটা একটা স্প্যাম স্কোর জেনারেট করে। ঠিক আছে, এবং প্লাগারিজম ফ্রি ওয়েল, তারপরে হচ্ছে ডিএমসিএ ইনফ্রেগমেন্ট উড বি দ্য ওয়ার্স্ট ক্লাইমেটি টু হিট ইউর ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আরো কিছু বলছে, তবে প্লাগারিজম ফ্রি। অনেক সাইটে গেলে দেখবেন তারা অফার করছে যে রিডেবিলিটি স্কোর থাকবে, বা আপনি এটা যখন গিগ তৈরি করবেন, এখন না, আমরা আরো পরে যাব, তখন আপনারা এই ধরনের জিনিসগুলো অফার করবেন। ঠিক আছে, তো এই কাজগুলো কিন্তু পাওয়া যায় এবং কাজ করতে খুব একটা কষ্ট হবে না। আপনারা যদি গুগলে, আমি তো আপনাদেরকে এখানে কিছু টুল দেখানোর চেষ্টা করলাম, পাশাপাশি আপনারাও তো জানেন যে আসলে কোন কোন টুলস লাগবে। আপনার হচ্ছে সামারাইজার লাগবে, আপনার হচ্ছে স্পিনার লাগবে বা রাইট লাগবে, এই ধরনের টুলস গুগল রেখে সার্চ করবেন, এবং যেগুলো প্রিমিয়াম টুলস পাবেন সেগুলোকে আপনারা কি করার চেষ্টা করবেন, আপনারা ফ্রিতে ওগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, করে এই ধরনের কাজগুলো করে দিবেন। ঠিক আছে, ভাইয়া একটা জিনিস বুঝি নাই, লাস্টে আপনি দিলেন যে কিওয়ার্ড ডেনসিটিটা, এটা একটু মানে মিস করে আচ্ছা, গেছেন। এটা বলেছি যে প্রত্যেকটা 250 ওয়ার্ডের জন্য আপনি 2 বার কিওয়ার্ডটা ব্যবহার করবেন। এটা বুঝি নাই আসলে জিনিসটা। আচ্ছা, আপনার কিওয়ার্ড কি ডিজিটাল মার্কেটিং, জি। তাই তো? ফর এক্সাম্পল, আপনার ডিজিটাল মার্কেটিং, আপনার কিওয়ার্ড আপনার ডিজিটাল মার্কেটিং লিখছেন। আপনি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে প্যারাগ্রাফটা লিখবেন, তখন আপনি যে কাজটা করবেন, আপনি 250টা ওয়ার্ডের জন্য ডিজিটাল মার্কেটিং এই কথাটা 2 বার ব্যবহার করবেন, 2 বারের বেশি ব্যবহার করবেন। আচ্ছা ভাই, এটা কি সব ধরনের আর্টিকেলের ক্ষেত্রে, মানে হচ্ছে আমার মেইন যে কিওয়ার্ডটা থাকবে ওইটার 2 বারের বেশি ব্যবহার করতে হ্যাঁ, পারবো? সব ধরনের আর্টিকেলের ক্ষেত্রে। আচ্ছা, ব্লগ পোস্ট আর আর্টিকেলের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা কি জানেন? না ভাই। আচ্ছা, ব্লগ পোস্ট হচ্ছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পারসন আপনি কোন একটা ব্লগ পোস্ট করতে পারবেন, এই অথরিটি আপনার আছে। গুগল যখন এটাকে ক্রল করবে, গুগল দেখবে যে মোস্তাফিজ যেমন সে একটা পোস্ট লিখছে এবং সে একটা ব্লগ পোস্ট লিখছে। আমরা যখন ওয়েবসাইট থেকে এই ধরনের পোস্ট পাবলিশ করি, তখন আমরা আপনাদেরকে বলেছিলাম যে স্ট্রাকচার ডাটা বা স্কিমা ইউজ করি। স্কিমাতে আমরা বলে দিই এটা হচ্ছে ব্লগ পোস্ট। কিন্তু আর্টিকেল লিখবে কারা? আর্টিকেল লিখবে বিভিন্ন অর্গানাইজেশন। আর্টিকেল কোনো ইন্ডিভিজুয়াল পারসন লিখতে পারে না। আপনি চাইলেই লিখতে পারেন, বলতে পারেন, বাট এটা হচ্ছে আসলে কি, এটা হচ্ছে আর্টিকেলের ফরম্যাট না। আর্টিকেলটা হচ্ছে অর্গানাইজেশনের জন্য। ধরেন আপনি স্কোয়ারে কাজ করছেন, স্কোয়ার তার স্কোয়ারের নাম দিয়ে একটা কোনো একটা কিছু লিখে সেটাকে পাবলিশ করলো, সেটা হবে আর্টিকেল। কিন্তু আপনি অ্যাজ এ পারসন বা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হিসেবে যখন আপনি কিছু পাবলিশ করবেন, সেটা হবে ব্লগ পোস্ট। এর মানে কি ভাইয়া, যারা ইন্ডিভিজুয়ালি লিখে তাদেরকে ব্লগার বলে সেজন্যই নাকি? হ্যাঁ, আপনি ইন্ডিভিজুয়ালি কিছু লিখলে আপনি সেটা ব্লগার, কিন্তু আপনি যখন একটা কোম্পানির নামে কিছু পাবলিশ করবেন সেটা হবে আর্টিকেল। এবং আরেকটা পার্থক্য আছে, ব্লগ পোস্ট সাধারণত একটু ছোট হয় এবং আর্টিকেল গুলো আসলে লেন্থ খুব বড় হয়, কারণ একটা অর্গানাইজেশন যখন কিছু ভাইয়া। পাবলিশ করে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, এখানে যে ধরেন আমার অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য আমি আর্টিকেল লিখছি, তাহলে এটা তো আর ব্লগ হবে না, এটা তো আর্টিকেলই হবে। না, এটাও হচ্ছে আপনি ব্লগ পোস্ট। আপনি আর্টিকেল ধরেন, অ্যাফিলিয়েট আমরা আসলে দুই ভাবে করি। একটা হচ্ছে অ্যাফিলিয়েট আপনি করতে পারেন, পুরো একটা ই কমার্স সাইটের মতো আপনি সাইট ক্রিয়েট করে অ্যাফিলিয়েট করতে পারেন। ঠিক আছে, আরেকটা অ্যাফিলিয়েট আপনি প্রোগ্রাম রান করতে পারেন, যেটাকে আমরা বলি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ। আপনি বললেন যে 2020 সালে সেরা 10 হচ্ছে ক্যামেরা ফোন, বা সেরা 10 হচ্ছে আপনার টাচ স্ক্রিন ফোন, সেরা 10 হচ্ছে কিপ্যাড ফোন। এইভাবে লিখে আপনি কি করলেন, ওটাকে র্যাঙ্ক করেন এবং সেখানে 10টা আপনি ফোন সম্পর্কে আপনি হচ্ছে এক্সপ্লেইন করলেন, রিভিউ দিলেন এবং সাথে 10টা লিঙ্ক জেনারেট করলেন। সেখানে তো আসলে আপনি দারাজের মতো বা হচ্ছে ইভ্যালির মতো কোনো প্রোডাক্ট সাজায় রাখছেন, না। কিন্তু আপনি কি করছেন, একটা লিঙ্ক দিয়ে দিচ্ছেন। এগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এইভাবে আপনি হচ্ছে
অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আবার অনেক বড় বড় সাইট দেখবেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু একদম হচ্ছে আপনার ই কমার্স সাইটের মতো, ইভেন একটা প্লাগইনও পাওয়া যায়। আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আপনি যদি একটা ই কমার্স সাইট তৈরি করেন এবং একটা প্লাগইনের মাধ্যমে সেটাকে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটেড প্রোগ্রামের সাথে যদি আপনি ইন্টিগ্রেট করেন, তাহলে আপনাকে প্রোডাক্টও আপলোড করতে হবে না, আপনার ই কমার্স সাইটে অটোমেটিক্যালি প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। আচ্ছা, মানে ওই প্রোডাক্টও শো করবে, প্রোডাক্টের ডিটেলস সবকিছু আমার ওয়েবসাইটে দেখাবে। সবকিছু ও হচ্ছে, ওর কাজই হচ্ছে অ্যামাজনে নতুন কোনো প্রোডাক্ট আসবে যেটা হচ্ছে আপনার নিজ, আপনি নিজ বলে দিবেন, অ্যামাজন থেকে এই প্রোডাক্ট গুলো ও নিবে, নিয়ে আপনার ওয়েবসাইটে ও আপলোড করতে থাকবে। যখন অ্যামাজনে নতুন প্রোডাক্ট আসবে তখন ও আপলোড করতে থাকবে। আপনি মাসে একবারও আপনার ওয়েবসাইটে ঢুকতে পারেন, আপনি আপনার মতো করে এটা সেট আপ করে দিয়ে আপনি আপনার কাজ করতেছেন, ও ওর মতো করে সেল জেনারেট করতেছে। আপনি এক মাস পরে এসে খালি দেখলেন কোনো বাগস ক্রিয়েট হচ্ছে কিনা বা কোনো এসইও ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন, মানে দেখবেন। ভাই এই টুলসটার নাম কি? এই টুলসটার নাম, আচ্ছা টুলসটার নাম তো মনে নাই, তবে টুলসটা কিন্তু পেইড টুলস। আচ্ছা এটা হচ্ছে অটো পাইলট বলে। অটোমেশন প্লাগইন। এখানে অনেক ভিডিও দেখাচ্ছে, এগুলোর উপর অনেক ভিডিও আছে। আচ্ছা এখানে হচ্ছে এটাই সম্ভবত, এটা হচ্ছে ইভেন্ট টু এলিমেন্টর থেকে কিনতে পারবেন। আমার ইভেন্টর ইয়ে ছিল আপনার প্রো ভার্সনের, এটা ছিল, বা আমি যদি ম্যানেজ করতে পারি আমি আপনাদেরকে এটা ডাউনলোড করে দিতে পারবো, দেখা যাক। ঠিক আছে, এইটা একটা প্লাগইন। ঠিক আছে, এই ধরনের আসলে একটা না বেশ কিছু প্লাগইন আছে। তো এটা সম্ভবত ফ্রিও হতে পারে। ভাই আমার একটা অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, আমি করছিলাম বেশ কিছুদিন আগে, কিন্তু এটা নিয়ে মানে ফার্দার মুভ করতে পারি না। একসময় সময় পেলে একটু আপনাকে ওয়েবসাইটটা একটু দেখাতে চাইছিলাম। ঠিক আছে ভাই দেখুন, সময় কিন্তু দেন। অটো পাইলট বিষয়টা হচ্ছে আহ, কিন্তু খুব টাফ মানে আমাদের জন্য, কারণ আপনার আগে হচ্ছে সাইটটা র্যাঙ্ক করতে হবে, তারপর হচ্ছে আপনারা এখান থেকে ই কমার্স সাইটের মতো সেল করতে পারবেন। আর যদি আপনার এই ধরনের কিছু না থাকে তাহলে আপনাকে কন্টেন্ট মার্কেটিং এর অ্যাপ্রোচে আগাইতে হবে, তারপর দেখা যাচ্ছে আপনি একসময় এটাকে র্যাঙ্ক করে ফেললেন আপনার ওয়েবসাইটটা, তখন আপনি হচ্ছে এই অটো পাইলট মোডে আপনি কাজ করতে পারবেন। জাস্ট এটাকে দিয়ে দিবেন, ও ওর মতো করে ওই যে বললাম সবকিছু করবে, আপনি ঘুরে বেড়াবেন, সমস্যা নেই, সেল হতে থাকবে, আপনার ইনকামও হতে থাকবে। ঠিক আছে। আর জি এখন জি, তো এটা খুব ভালো কম্পিটিশন আরো, একটা ঠিক আছে ভাই আমরা দেখবো। আর আপনারা যারা কাজ করতে চান এখনই আসলে অটো পাইলট মোডে যেন না, যদি নতুন কি অ্যাফিলিয়েট মার্কেটার হন, এখন কি বলে অটো পাইলট মোডে গিয়ে কিন্তু আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করানো আপনার জন্য একদম মানে খুব টাফ। নরমালি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে কিন্তু 6 মাস লেগে যায়, 6 মাস থেকে 1 বছর। আচ্ছা যাই হোক, আপনাদের কন্টেন্টের বিষয়ে আমি আসলে যতটুকু দেখালাম, এখন এটা আপনাদেরকে নিজেদের দেখতে হবে। এখানে তো আসলে কোনো সেরকম থিওরি নেই বা কোনো আসলে ফর্মুলা নেই যে ফর্মুলায় ফেলায় আমরা কাজ করব, বা এই কাজটা আপনাদের নিজেদের প্রয়োজনে হয়তো করতে হবে, বা এটা নিয়েও আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করতে পারেন। তবে যেটাই করেন এটা হচ্ছে প্র্যাকটিস করে দেখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, আর্টিকেল যখন তৈরি করছেন, যখন লিখবেন একটা টাইটেলও ক্রিয়েট করবেন, ঠিক আছে? এবং টাইটেলটা আপনাদেরকে আহ, এখানে দেখ, এগুলো আসলে টুলস তো অনেকই আছে, কিন্তু
আপনারা এটাকে কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। এই যে দেখেন এটা হচ্ছে প্রোটেন্স, এটাও খুব আসলে রিনাউন্ড একটা টুলস, আপনারা হয়তো নাম শুনছেন। এখানে হচ্ছে ও কিন্তু আপনার টাইটেল জেনারেট করে, ঠিক আছে। আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেই, তাহলে দেখেন ও একটা টাইটেল জেনারেট করছে, হাউ টু ফাইট দ্য রক ইউজিং অনলি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। সি অ্যানাদার টাইটেল, আমি যদি আরেকটা টাইটেল দেখতে চাই, এখানে বলছে 8 লিস্ট ফেভারিট ডিজিটাল মার্কেটিং। এখান থেকে আপনারা টাইটেলও জেনারেট করতে পারেন এবং সেটা নিয়ে আপনারা কি করতে পারেন, কন্টেন্ট তৈরি করতে পারেন। আমি এর আগে দেখালাম কি আপনারা কোশ্চেন জেনারেট করবেন, ঠিক আছে। আপনি কোশ্চেন জেনারেট না করে আপনি কি করতে পারেন, আপনারা ডিরেক্ট টাইটেল জেনারেট করতে পারেন, ঠিক আছে। এখন টাইটেল জেনারেট করলেও হবে না, আপনাকে দেখতে হবে যে এই টাইটেলের স্কোরটা কেমন হচ্ছে, মানুষ আসলে এটা থেকে ইন্টারঅ্যাক্ট করবে কিনা, ঠিক আছে। এই ধরনের একটা বিষয় থাকে, কারণ আমাদের টাইটেলটাই আসলে অডিয়েন্সের কাছে ভিজুয়ালাইজ হয়। আমি যখন গুগলে যে কিছু লিখছি, গুগল প্রথমে কি দেখছে, প্রথমে আমার টাইটেলটা সে খুব ভালো মতো দেখতে পাচ্ছে, তারপরেও যদি সে কিছু করতে চায় সে হচ্ছে আমার মেটা ডেসক্রিপশনটা পড়ছে, আমার ভিতরে কি আছে ততক্ষণ পর্যন্ত সে জানবে যতক্ষণ না পর্যন্ত এটাতে হিট করবে। কিন্তু আমার কন্টেন্টে সে হিট করবে কি করবে না এটা ডিপেন্ড করছে আমার টাইটেলের উপর। এবং আমরা যারা এসইও নিয়ে কাজ করি একটা কথা বলি যে আপনারা কখনো এমন টাইটেল জেনারেট করবেন না যেটা আসলে মেসেজটা ক্লিয়ার করে না। এই যে দেখেন এখানে 3টা ডট দেখা যাচ্ছে, এখানেও 3টা ডট দেখা যাচ্ছে, মানে এদের মেসেজটা ক্লিয়ার হয়। তো এরা হচ্ছে বড় বড় সাইট, এরা যে কোনো কিছু করতে পারে, এদেরটা র্যাঙ্ক করবে। কিন্তু আপনার এদেরটা দেখলে হবে না, আপনারটা কি দেখতে হবে, আপনার যে এসইওর যে ফর্মুলা আছে এরকম হইতে হবে, ঠিক আছে। তো এই যে আমি টাইটেল লিখলাম, এখন এখানে হচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা সাইট, এখানে হচ্ছে আপনি হেডলাইনটা অ্যানালাইজ করতে হবে, আপনি যে টাইটেলটা লিখছেন আসলেই সেটা হচ্ছে কাজ করবে কিনা, সেটাতে মানুষ হিট করবে কিনা, সেই জিনিসটা আপনাকে এখান থেকে দেখতে হবে। যদি এখানে আমার টাইটেলটা দেই, দেখছেন হেডলাইন কোয়ালিটি স্কোর 68 এবং এটাকে বলছে অ্যাভারেজ। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই টাইটেলটা নিয়ে কাজ করলে আপনি একটা অ্যাভারেজ পজিশন, আপনি যদি এটাকে আরো ভালো করতে চান তাহলে আপনি এটা নিজের মাইন্ড থেকেও জেনারেট করতে পারেন, আপনি টুলসেরও হেল্প নিতে পারেন। আপনি কিভাবে কাজ করবেন এটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপর। কিন্তু আপনি আসলে যত ছোট ছোট বিষয়ের উপর আপনি ফোকাস করবেন তত আসলে কি হবে, তত আপনার জিনিসটা র্যাঙ্ক করার পসিবিলিটি ইনক্রিজ করবে। আপনি চাইলে অনেক কিছু স্কিপ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে এটা নাই দেখতে পারেন, আপনি চাইলে আপনার টাইটেলটাকে অ্যানালাইজ নাই করতে পারেন, ঠিক আছে। আমাদের যেরকম অথেন্টিসিটি বা প্লাগারিজম এটা চেক করতে হবেই, এটা মাস্ট। আমার কিওয়ার্ড ডেনসিটি ঠিক রাখতে হবে, এটা মাস্ট। আমার রিডাবিলিটি স্কোরকে ভালো রাখতে হবে, এটা মাস্ট। কিন্তু এগুলো হচ্ছে নট নেসেসারি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আপনারা কি করবেন, ফোকাস করবেন। মানে এই দুইটা লিংক একটু দিয়ে দিয়েন চ্যাট বক্সে। আচ্ছা আমি সবগুলো লিংকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভাইয়া আপনার এই যে টুলস গুলো যে এগুলি ক্যাটাগরি ওয়াইজ যদি একটা লিস্ট করে দিতেন তাহলে আমাদের জন্য একটা হ্যাঁ, আমার নিজেরই মনে থাকে না, আপনার এই জন্যই বললাম আর কি যে আপনার তো সাজিয়ে রাখছেন ব্রাউজারে সুন্দর করে। পাচ্ছে এইভাবে, তারপরও খুঁজে পাওয়া যায় না। এটা এক এক সময় আসলে আমরাও যারা ট্রেনার আছি আমরাও হচ্ছে মাঝে মাঝে একটু মিটিং টিটিং করি, তো এই একটা জানে ওই একটা জানে, কারণ এগুলো আসলে শেষ নাই। এত লিংক ভাই কোনটা দিয়ে কোনটা কাজ করে এটা তো মনে হয় ভুলে যাবো, এত লিংক ভাই ব্রাউজার যদি ক্র্যাশ করে কখনো পরে তখন তাইলে আমি মনে করেন শেষ। তাহলে তাহলে এটার আমার- ব্যাকআপ রাখতে হবে। মাহমুদ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, লিঙ্ক গুলো একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয় না? আবার হোয়াটসঅ্যাপে দিব, এখানে দিলাম, আপনারা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ভাইয়া। আচ্ছা ভাই, থ্যাংক আমি তো পিসি থেকেই থাকি সব সময়, এর জন্য হচ্ছে একটু প্রবলেম হয়। ঠিক আছে। ভাইয়া কিওয়ার্ড ডেনসিটি দেখার জন্য যে একটা লিংক দেখেছিলেন এটা কোনটা? কিওয়ার্ড ডেনসিটি, আপনারা এগুলো হচ্ছে যেগুলো ছোট ছোট এগুলো আসলে এইভাবে প্রিজার্ভ করি না, আপনারা স্মল এসইও টুলসেও দেখতে পারেন বা আপনারা জাস্ট লিখে দিবেন কিওয়ার্ড ডেনসিটি চেকার, সার্চ করবেন, দেখবেন এখানে অনেক টুলস আছে, এসইও রিভিউ টুলস, কিওয়ার্ড ডেনসিটি চেকার অনলাইন, এগুলো আসলে অনেক টুলস আছে। এগুলো আচ্ছা আচ্ছা আপনার মনে রাখার মানে প্রিজার্ভ করার কিছু নেই,
কাজ করতে করতে এই জিনিসগুলো মাথায় থেকে যাবে, যখন লাগবে তখন গুগলে জাস্ট লিখে কোন একটা সাইটে এসে সেটা চেক করে নিবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তাহলে আমি এগুলো সব কেটে দিচ্ছি। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আর ভাইয়া, যখন আপনি আপনারা- কবে হ্যাঁ, একটু সময় দিতে পারবেন একদিন, ওই যে অ্যাফিলিয়েট সাইটটা নিয়ে একটু আপনার সাথে ডিসকাস করতাম? ক্লাসের মধ্যে হলে আবার অন্যদের ক্লাসের না না, টাইমটা ক্লাসের নষ্ট পরে হয়। আপনার হচ্ছে আমি ফ্রাইডে থেকে বাদে আসলে অন্য অন্য দিন খুব একটা ফ্রি থাকি না। দেখা যায় 7টা থেকে একটা ক্লাস থাকে। ঠিক আছে? বা আমাদের যদি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং এর টপিক যদি থাকে, তাহলে ওই দিন এই সাইটটা নিয়ে একটু ডিসকাস করা যেতে পারে যে অ্যাফিলিয়েট রিলেটেড মার্কেটিং কোনো। এর আমি হচ্ছে দেখাই, এটা আপনাদের মডিউলে নাই, কিন্তু অনেকেই আসলে দেখতে চায়। পাশে আমিও হচ্ছে সবাইকে খুব এনকারেজ করি যাতে আপনারা হচ্ছে ব্লগ সাইট নিয়ে কাজ করেন। আর এটা আমি নিজে আসলে আমার খুব ভালো লাগে যে ফ্রিল্যান্সিং করতে চাইলে করতে পারেন, বাট ব্লগ সাইট নিয়ে কাজ করাটা আসলে খুব ভালো। আর এখন এখন এই সময়ে ব্লগের ডিমান্ডটা যদি না বোঝেন তাইলে হচ্ছে একসময় লস করবেন, মানে আফসোস করবেন যে সেই সময় যদি একটা ব্লগ কিনে রাখতাম। বাবা আশা করি আপনাদের ভালো। ভাই আমি ইন্টারেস্টেড আছি আর কি, তো এখন হ্যাঁ, তো আমি দেখাবো ভাইয়া, যদি আপনাদের কোর্সটা কমপ্লিট করতে পারি, আমার হচ্ছে যত দ্রুত আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যেতে পারলে মনে করেন আমি একটা আসলে দায় থেকে মুক্তি পাই, তারপর আস্তে ধীরে আমরা সবকিছু দেখবো। ঠিক আছে, তো এসইওটা আগে শেষ করে ফেলি। এখন এসইও তো কেবল কিওয়ার্ড রিসার্চ, আমরা হচ্ছে খুব বেসিক জিনিসগুলো নিয়েই কথাবার্তা এখনো বলছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই, আমি হচ্ছে আপনি কোন একটা ফ্রাইডেতে আমার সাথে বসতে পারেন। ভাইয়া, আমাকে আপনার সাথে কথা বলতে বলছিলেন না, আমি কি ক্লাসের পরে ফোন দিব? না, জি, আপনাকে ঠিক এটাই আছে। বলতে বলছিলাম যে হচ্ছে আমি আসলে জানতাম যে আপনি হচ্ছে ঐশিয়াপুর কাজিন, তারপরে একটু কনফিউজ ছিলাম বাবা যে আসলে আমি যেটা ভাবছি সেটা ঠিক নাকি। এই জন্যই কথা বলতে বলছিলাম, কারণ হচ্ছে আপনি আপনি জয়েন করছেন তো। ভালো কিছু চেষ্টা না, আমি তো পরে শুনলাম যে আপনার সপ্তাহে 3 দিন ক্লাস নেন, তাহলে ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি, কন্টিনিউ করে যদি কিছু শিখতে পারি। আপনার ক্লাসগুলো ওর কাছে মানে দেখতে ভালো লাগছে আমার, সুন্দর আচ্ছা করে আচ্ছা, বোঝানো। না, ঠিক আছে আপু, করেন, সমস্যা নেই। একটু হেল্প করেন, আপনারা তো অনেক আগায় গেছেন, এই জন্য আমার একটু প্রবলেম হইতেছে। না, আমরা জাস্ট শুরু করছি, খুব একটা আগাই নাই। আর আপনি হচ্ছে ঐশী আপু যেহেতু আপনার কাজিন, ওনার থেকে আপনি একটু হেল্প নিতে পারেন টুকিটাকি। আচ্ছা ঠিক আছে। আর ভাই, আর উনি আপনার তো ক্লাস কি কেউ রেকর্ড করে? মানে আপনি তো করেন না, কিন্তু এখানে কেউ নাই যে রেকর্ড করে? যে আপনি যে ফেসবুক গ্রুপে রেকর্ডিং আগের ক্লাসগুলো পাবেন, সমস্যা নেই, যে গ্রুপে আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে 15তম ক্লাস চলতেছে আর কি, আপনার 15টার ভিডিও মোটামুটি পেয়ে যাবেন। মোটামুটি যতগুলো আছে পেয়ে যাবেন প্রায়। আচ্ছা ঠিক আছে, আমি একটু রোল কল করছি। হ্যাঁ, শাহিন হোসেন। জি ভাই আছি। আচ্ছা, তারপরে হচ্ছে মাহবুবা আক্তার, জি ভাইয়া। কাজী শামসুল আমিন তো নেই, আমজাদ হোসেন নেই, এমডি ইমরান হোসেন। আছি ভাইয়া। আচ্ছা, কবির নেই, মশিউর রহমান আছেন, মারুফুল ইসলাম আছেন। ভাইয়া আমি 17 তারিখে ছিলাম। কত তারিখে? 17। আমার 17, 18 দুদিন গ্যাপ দেওয়া আছে এখানে। আমি 18 তারিখে ছিলাম না। 17 তারিখে না? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। লোপা হালদার। আচ্ছা, মুস্তাফিজ বিন মিজান। ভাই আছি। মিজান আছেন। দেন হচ্ছে আপনার ম্যাকলিন আছেন নাই, শাহেরা ফাহিম, মাহবুব আলম। জি ভাইয়া আছি।
আপনার হচ্ছে ইসমে জাকিয়াতুজ্জামান, মারজিব চিরান, বিশাল দুফু তো আসছিলেন, আছেন কিনা জানি না। আছি ভাইয়া। আচ্ছা, নওরিন রিজভী নেই, হামিদা সুলতানা নেই, রমজান আলী নেই, দেন হচ্ছে আর মোহাম্মদ ভুঁইয়া আছেন। তো হ্যাঁ, আমি সবগুলো সব কাছে ছিলাম, সবগুলো হ্যাঁ, কাছে ছিলাম। ভাই আমি জানি। ঠিক আছে ভাইয়া, আপনার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর আপনারা একটু আর্টিকেলটা নিজেরা রাইট করার চেষ্টা করবেন। আর ভাইয়া ওই আমাদের যারা মিস করে রোলগুলো ওদের শীটটা কবে ঠিক হবে? ওদের সেটা ঠিক করছি, আপনার নাম দেই নাই, ডাকি নাই আমি। না ভাইয়া, আমার নামটা তো শুরু থেকে ডাকা হয়নি, আপনি বলছিলেন যে ফিক্স করবেন তারপরে। আচ্ছা আচ্ছা, আমি আমি কি হচ্ছে করব? আমি কি রেজিস্ট্রেশন করব? হ্যাঁ আপু, আপনি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এমডি শামসুদ্দিন ভাই, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিবেন না? জি। আমি সামহাও আপনার মেসেজটা হয়তো পাইনি, বা আপনি হয়তো আমাকে আপনার ব্যাচ নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিছু বলেননি। রেজিস্ট্রেশন নাম্বারটা তো আমি জানি না আসলে, মেইলে ইনফরমেশন সবগুলো দেওয়া নেই, আর আগের কিছু সেভ করেনি।